আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সব কিছু শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করে জানান। সব কিছু ঠিকঠাক আছে কিনা? আচ্ছা, অল ক্লিয়ার বলছেন। লামিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্পিতা ইসলাম পরি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করছি। আমি গতদিন কত নাম্বার পর্যন্ত সলভ করছিলাম আমার ঠিক মনে পড়ছে না, আমি তারপর একবার দেখে নিচ্ছি। আমরা গতদিন সলভ করছিলাম হচ্ছে, আমার যতটুকু মনে হচ্ছে 12 নম্বর পর্যন্ত সলভ করছিলাম। আজকে 13 থেকে শুরু করব। হ্যাঁ 12 পর্যন্ত সলভ করছিলাম, আজকে 13 থেকে শুরু করব। আজকে অনেক অনেক অঙ্ক করাই দেবো আজকে। হ্যাঁ, দেখেন 13 নম্বর প্রশ্ন। এই 13 নম্বর টাইপের একটা প্রশ্ন আমরা অলরেডি এর আগে সলভ করছি। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে আপনাকে একটু সতর্ক হতে হবে। সবাই একটু তাকান প্লিজ। দেখেন x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 দেওয়া আছে, বলছে তবে x স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 এর বৃহত্তম মান নির্ণয় করুন। হ্যাঁ, দেওয়া আছে কি? দেওয়া আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। এরকম একটা প্রশ্ন আমরা সলভ করছিলাম যে x প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 6 হয় তবে x ওয়াই এর বৃহত্তম মান নির্ণয় করুন। মানে এই x আর y এর গুণফলের সর্বোচ্চ মান, বৃহত্তম মান মানে তো গুণফলের সর্বোচ্চ মান নির্ণয় করুন, তাই কিনা? এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা সলভ করছিলাম যে x আর y এর গুণফলের সর্বোচ্চ মান। কিন্তু এখানে কিন্তু x মানে এদের গুণফলের কথা বলেনি, x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মানে x স্কোয়ার এবং y টু দি পাওয়ার 4 এদের গুণফলের কথা বলছে। কথা কি বুঝছেন? এদের গুণফলের কথা বলছে। এই জায়গাতে কিন্তু ওই থিওরি খাটবে না যে এই দুইটার মান সমান সমান ধরলে পরে এই গুণফলের মান সর্বোচ্চ হবে, এটা খাটবে না। এই দুইটার মান সমান সমান হলে বা এদের মধ্যে পার্থক্য কম হলে পরে সেক্ষেত্রে গুণফল সর্বোচ্চ হবে যদি মানে এদের গুণফল হয়, মানে এদের উপরে যদি সমান পাওয়ার থাকে। দেখেন x এর উপরে 1, y এর উপরে 1, ঠিক আছে? যদি x স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান বলতো, এর উপরেও যে পাওয়ার এর উপরেও সেই পাওয়ার, তাহলে এটার মান আর এটার মান সমান সমান ধরলে পরে সবচেয়ে বেশি হতো ফলাফল, ঠিক আছে? বাট যেহেতু এখানে এটার উপরে পাওয়ার 2, এটার উপরে পাওয়ার 4, এই ক্ষেত্রে এইসব খাটবে না, এইসব নিয়ম খাটবে না। এই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি কিভাবে? x এবং y এর ভিন্ন ভিন্ন মান ধরে যতগুলো মান পসিবল সেই সব মানকে দিয়ে টেস্ট করতে হবে। যেহেতু এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে চাইছে কি x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এখানে পাওয়ার কার উপরে বেশি? এখানে পাওয়ার কার উপরে বেশি? এখানে পাওয়ার ওয়াই এর উপরে বেশি। তার মানে বুঝতে পারতেছেন যে ওয়াই এর মানটা যদি আমরা বেশি নেই, বেশির উপরে বেশি পাওয়ার হলে এই ফলাফলটা বেশি হবে, সেক্ষেত্রে এই গুণফলটা বেশি আসবে। এইটুকু আইডিয়া করা যেতে পারে সর্বোচ্চ, যে ওয়াই এর মানটা বেশি নিতে হবে, মানে যার উপরে পাওয়ার বড় থাকবে তার মানটা বেশি নিতে হবে। তার মান যত বেশি হবে, বেশির উপরে বেশি পাওয়ার, তার মানে কি ফলাফল বেশি আসবে। তার মানে আমরা এই ওয়াই এর ভ্যালুকে সর্বোচ্চ ধরে বিবেচনা করব। তাহলে আমি ওয়াই এর ভ্যালু যদি 5 ধরি আর এক্স এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে একটা কেস তৈরি হবে। ওয়াই কে সর্বোচ্চ ধরে তারপরে এটা একটা কেস। তাহলে এই ক্ষেত্রে আমার এই মানটা কেমন আসতেছে দেখেন তো, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার, এক্স এর মান 1, 1 স্কোয়ার, ওয়াই এর মান 5, 5 টু দি পাওয়ার 4, এই যে ওয়াই টু দি পাওয়ার 4। তো 1 স্কোয়ার মানে 1 আর 5 টু দি পাওয়ার 4 মানে বুঝতেই পারতেছেন 625। যদি 5 টু দি পাওয়ার 4 না বোঝেন, এটাকে 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার করে নেবেন। এটা 25, 25, 25, 25 625। তার মানে এক্স এবং ওয়াই এর এই মানের জন্য যখন এই দুটা যোগফল 6 হতে হবে, এদিকে তাকান, এক্স প্লাস ওয়াই এর মান 6 হতে হবে। তাই আমরা একটাকে 5 ধরছি, একটাকে 1 ধরছি, যেন দুইটা যোগফল 6 হয়। হ্যাঁ, এইটা একটা পসিবল ভ্যালুস, বাট এইটা উত্তর নাও হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? এই ওয়াই এর মান এখন 1 কমাই দিতে হবে, ওয়াই এর মান ধরতে হবে 4 আর এখানে 1 বাড়াই দিয়ে এক্স এর মান ধরতে হবে 2। দেখতে হবে এই মানের জন্য এই ভ্যালুটা কেমন আসে। এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্স এর মান 2, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 মানে ওয়াই এর মান 4, 4 টু দি পাওয়ার 4, 2 স্কোয়ার 4 আর 4 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 256। না বুঝলে 4 টু দি পাওয়ার 4 কে লিখবেন 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, 16 গুণ 16 256। এবার 4 6 24 এর 4 হাতে 2, 4 5 20 আর 2 22 হাতে 2, 4 2 8 10, 1024, 1024।
ব্যাস, এটাই যে উত্তর আমি কিন্তু বলতে পারছি না, কারণ আমার তিনটা অপশনের মধ্যে দেখেন আমার কিন্তু এই মানটা আমার উত্তরের সাথে মিলে গেছে, বাট এটাও তো উত্তর হতে পারে। তাই আমরা এর পরবর্তী আরেকটা কেস চেক করব। এবার ওয়াই এর মান আরেকটা কমাই দিব, ওয়াই এর মান ধরবো 3, আর এক্স এর মান এখানে 1 বাড়াই দিয়ে এক্স এর মান 3। এইবার এই জিনিসটার মান কত হয় দেখি, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে 9 আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। 9 1 9 8 9 72 729 729 729। ক্লিয়ার বিষয়টা? 729 আসছে। এখন 729 বড় না 1024 বড়? মানে এই যে সমান সমান মান যখন আসছে এরপরে আর কোনো কেজে আসার দরকার নেই, সমান সমান আসা পর্যন্তই ক্লোজড। এই সমান সমান আসার পরে আপনি চেক করবেন কোন মানটা সবচেয়ে বড়। 1024 সবচেয়ে বড় আসছে, সুতরাং এটাই আমাদের উত্তর 1024। ঠিক আছে, 1024। আচ্ছা, এবার দেখেন, এবার একটা জিনিস খেয়াল করেন, আমি আবার বলছি এইটা কিন্তু আমাদের মানে যখন এখানে এই এক্স এর উপরে একরকম পাওয়ার ওয়াই এর উপরে একরকম পাওয়ার, তখন এই গুণফলের মানটা মানে এটা সরাসরি বলা পসিবল না যে কোন কোন জোড়ার ক্ষেত্রে সর্বোচ্চ হবে। হ্যাঁ, এই জন্য আপনি কি করবেন, যার উপরে পাওয়ার বেশি থাকবে সেটার মান সর্বোচ্চ ধরে একটা কেস তৈরি করবেন, তারপরে এই দুইজনের মান সমান না হওয়া পর্যন্ত টেস্ট করে যাবেন, সমান পর্যন্ত এসে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে কোনটা উত্তর। আমার কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা, এখন অনেকে বলবো যে ভাই যদি এক্স প্লাস ওয়াই দেখেন, যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এটা তো ছোট মান তাই কম কেস আসছে। যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 আসে, ভাই যদি 10 আসে কিছু করার নাই, প্রশ্ন আসছে এই একটা। এখন আপনি 10 নিয়ে চিন্তা করতেছেন, আমি বুঝছি, কিছু করার নাই, এখন কি করবো আমি বলেন? নেক্সট, আচ্ছা এখানে কি বলছে 14 নাম্বার। আচ্ছা 14 নম্বরে কোনো প্রবলেম আছে কিনা আমি একটু দেখে লিখতেছি। হ্যাঁ, 16 নম্বরে একটা ভুল আছে, ভুলগুলো আগে কারেকশন করতে হবে। এক্স প্লাস 5y ইকুয়াল টু 16, এক্স ইকুয়াল টু 3y হলে ওয়াই এর মান কত? সবাই একটু তাকান। দেওয়া আছে কি এক্স প্লাস 5y ইজ ইকুয়াল টু 16। এবার আমাদের বের করতে বলছে কিসের মান? আমাদের বের করতে বলছে ওয়াই এর মান। তার মানে আমাদের বের করতে বলছে ওয়াই এর মান, অর্থাৎ এখানে দেখেন, এখান থেকে যদি ওয়াই এর মান বের করতে চান তাহলে এক্স থাকা যাবে না, কারণ এক্স থাকলে ওয়াই এর মান কেমনে বের হবে? তার মানে এক্স সরাই দিয়ে এখানে ওয়াই নিয়ে আসতে হবে, মানে এক্স এর পরিবর্তে ওয়াই নিয়ে আসতে হবে। এক্স এর পরিবর্তে কি করতে হবে? ওয়াই নিয়ে আসতে হবে, যেহেতু ওয়াই এর মান চাইছে। এই এক্স এর পরিবর্তে ওয়াই নেওয়ার জন্য এই যে একটা হিন্টস দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 3y, বুঝতে পারছেন কি? আপনি আগে অঙ্ক বোঝেন, শুধু সলভ করলেই হবে না, সিস্টেম বুঝতে হবে, একটা স্টেপের পর আরেকটা স্টেপ কেন আসতেছে এটা বুঝতে হবে। এক্স প্লাস 5y ইকুয়াল টু 16, এখন আমাকে বলছে ওয়াই এর মান, তার মানে এখানে শুধু ওয়াই থাকতে হবে, ওয়াই, কারণ ওয়াই এর মান বের করতে হলে ওয়াই ছাড়া অন্য কোনো কিছু থাকলে হবে না। তাহলে এটা ওয়াই আছে, এই এক্স কে ওয়াই বানাই ফেলতে হবে। কিভাবে? এই এক্স কে ওয়াই বানানোর জন্য এই যে দেওয়া আছে হিন্টস, তাহলে এক্স ইকুয়াল টু 3y, তাহলে এক্স এর পরিবর্তে আমরা 3y বসাবো, প্লাস এখানে আছে 5y ইজ ইকুয়াল টু 16, তাহলে 8y ইজ ইকুয়াল টু 16, তাহলে y ইজ ইকুয়াল টু 16, এই 8 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে, তাহলে y ইজ ইকুয়াল টু 2, তাহলে y এর ভ্যালু হচ্ছে 2, y এর ভ্যালু 2। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 15 নম্বর। এখানে কি বলছে? x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4। x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4, xy আরেকটা দেওয়া আছে xy ইজ ইকুয়াল টু 2। 2 হলে x এর মান কত? কিসের মান চাইছে আগে বোঝেন, এদিকে তাকান। চাইছে এবার কিন্তু x এর মান, তার মানে যেহেতু আমাদের x এর মান বের করতে বলছে, তার মানে আমাদেরকে এই সমীকরণে x ছাড়া অন্য কোনো কিছু রাখা যাবে না। তার মানে এই ওয়াইটাকে সরাতে হবে, মানে এই ওয়াই এর পরিবর্তে কিছু একটা এখানে বসাতে হবে। আর ওয়াই এর পরিবর্তে কিছু একটা কোথা থেকে বসাবো? এই যে এইখান থেকে ওয়াই এর একটা ভ্যালু বের করবো, সেই ভ্যালুটা এখানে বসাই দিলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করবো, কেন? কারণ এই ওয়াই কে না সরানো পর্যন্ত তো এক্স এর মান বের করতে পারছি না। হ্যাঁ, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কি 2, এই এক্স এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে, এই ওয়াই এর মানটা এখানে বসাই দিব, এক্স প্লাস 2 ইন্টু ওয়াই এর পরিবর্তে হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 4। এবার তো লসাগু করতে হবে, লসাগু থাকছে এক্স, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এক্স কাটা 2 দুগুণী 4 ইজ ইকুয়াল টু 4, আর গুণ করলে
এক্স স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 4x, এই 4x এই পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার এই মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার এটা একটা দ্বিঘাত সমীকরণ, মিডিল টার্ম করতে হবে। এই 4 কে ভেঙে লেখা যায় 2 গুণ 2, সেই 2 আর 2 যোগ করলে হবে 4, বুঝতে পারছেন? তাই এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x মাইনাস 2 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x মাইনাস 2 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0। তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2 আর x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2। তাহলে x এর ভ্যালু 2, x এর ভ্যালু 2, তাহলে x এর ভ্যালু 2, 1 নাম্বার অপশন আমাদের উত্তর। ক্লিয়ার? আমি আবার বলছি, আমরা দেখতে পাচ্ছি বের করতে বলছে x এর মান, তাহলে আমাকে এখান থেকে x ছাড়া অন্য কোনো কিছু রাখা যাবে না। x এর মান বের করতে হলে তো x ই থাকতে হবে, অন্য কোনো কিছু থাকলে তো আর x এর মান বের হবে না, তাই না? তাহলে x বাদে এখানে y আছে, তার মানে এই y-টাকে সরাতে হবে। তার মানে কোনো একটা জায়গা থেকে y এর কিছু একটা ভ্যালু বের করে এনে এখানে বসাই দিতে হবে। সেই y এর ভ্যালু বের করে বসানোর জন্য এই মানটা দেওয়া আছে, এই মানটা এখানে ইনপুট দিতে হবে। বুঝতে পারছেন কি? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন x প্লাস 3y ইজ ইকুয়াল টু 10, y ইজ ইকুয়াল টু 3x হলে y এর মান কত? সবাই একটু তাকান, কিসের মান চাইছে? দেওয়া আছে x প্লাস 3y ইজ ইকুয়াল টু 10। এবার বলছে y এর মান কত? তাহলে y এর মান বের করতে বলছে, মানে এখানে y ছাড়া অন্য কোনো কিছু থাকা যাবে না, তাই কি না? তার মানে এখানে y আছে, তার মানে এই x টাকে সরাতে হবে। এবার এই x টাকে এখন বসাই দিতে, মানে সরাই দিতে হবে। কেন? কারণ আমার যেহেতু y এর মান বের করতে বলছে, তাহলে x সরাই দিতে হবে। x যদি সরাতে হয় তাহলে কিভাবে সরাবো? এই যে y ইকুয়াল টু 3x দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু 3x, তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে এই পাশে আছে y, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু x। তাহলে x এর পরিবর্তে y বাই 3 বসাতে হবে, তার মানে এখানে বসাবো y বাই 3 প্লাস 3y ইজ ইকুয়াল টু 10। এই যে y হয়ে গেল। যদি x এর মান বের করতে বলতো তাহলে আমরা y সরাই দিতাম, যেহেতু y এর মান চাইছে তাই আমরা x সরাই দিচ্ছি। লসাগু হচ্ছে 3, তাহলে এখানে থাকতে 3 প্লাস 9y ইজ ইকুয়াল টু 10। আর গুণ করলে এটা হচ্ছে 3 প্লাস 9y ইজ ইকুয়াল টু 3 × 30। এই 9y এই পাশে রেখে দিলাম, এই 30 আছে, এই 3 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, তার মানে 9y ইজ ইকুয়াল টু 27। তাহলে y ইজ ইকুয়াল টু 27, এই 9 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে y ইজ ইকুয়াল টু 3। তাহলে y এর ভ্যালু হচ্ছে 3। ক্লিয়ার? y এর ভ্যালু 3। আরে y এর ভ্যালু 3 অপশন নেই। আচ্ছা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, y এর ভ্যালু 3 অপশনে নাই। আসলে এই অঙ্কটা ভুল আছে, যে বললাম না 16 নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্কে আমাদের এই ইকুয়েশনটা ভুল আছে। দেখেন একটু তাকান, 16 নম্বর অঙ্কে এই যে এখানে 10 আছে না, এটা হবে 40, মানে মূল যে প্রশ্নটা পরীক্ষাতে আসছে সেখানে এটা 10 না, এটা 40। এবার 40 দিয়ে সলভ করেন, অঙ্ক মিলবে। মানে এটা তো সব প্রাথমিক সহকারী শিক্ষক 18তে আসছে, তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে এই অঙ্কটা এখানে 10 ছিল না, 10, এই অঙ্কটা 10 না, এখানে 40 দিয়ে সমাধান করেন, 40 দিয়ে সমাধান করেন, মিলে যাবে। 40 দিয়ে সমাধান করেন, দেখেন মিলে যাবে। এমন না যে এখানে 40 বানাই দেখতে হবে। হ্যাঁ, x প্লাস 3y ইজ ইকুয়াল টু 40 আর y ইকুয়াল টু 3x। এখান থেকে x এর মান বের করেন, তাহলে এখানে y আছে, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করলাম, ইজ ইকুয়াল টু x। এই x এর এই ভ্যালুটা আমরা এই যে এখানে বসাবো, এই যে, তাহলে y বাই 3 প্লাস 3y ইজ ইকুয়াল টু 40। এখানে লসাগু হচ্ছে 3, তাহলে y প্লাস 9y তাহলে এখানে হচ্ছে 10y আর একটা এই পাশে 3 4 120 হবে। এই y এই পাশে আছে, এই 10 এই পাশে ভাগ হবে, y মান 12 এই নাম্বার অপশন উত্তর 12 আছে কি উত্তর? 16 উত্তর এ 12। জি,
এখন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সবসময় যে এরকম যে এখানে আমাদেরকে ওয়াই এর মান বের করতে বলছে তাই এই ইকুয়েশনে ওয়াই ছাড়া কিছু রাখা যাবে না, ব্যাপারটা এরকম না। কিন্তু ব্যাপারটা এরকম না, এখান থেকে আপনি এক্স এর মানও বের করতে পারেন, সেই মানটাও ইউজ করে মান বের করা যাবে। যেমন মনে করেন আমাদের দেওয়া আছে কিসের মান বলেন তো, আমাদের দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু কত, ওয়াই ইজ ইকুয়াল টু 3x। আপনি ওয়াই এর মানটাই 3x বসাই দেন না, এখানে সমস্যা কি? তাহলে এখানে থাকলে x প্লাস এটা হচ্ছে 3, আর এই ওয়াই এর ভ্যালুটাই আমি 3x বসাই দিলাম, এই যে ইজ ইকুয়াল টু 40। তাহলে এটা হচ্ছে x প্লাস 9x ইজ ইকুয়াল টু 40, তাহলে 10x ইজ ইকুয়াল টু 40। তাহলে এই 10 দিয়ে পাশে ভাগ করলে x ইকুয়াল টু 40, এই 10 দিয়ে পাশে ভাগ করে দেন, তাহলে x এর মান 4। এখন বলবেন ভাই x এর মান তো চাইনি, তো x এর মান বের করলেন কে? করে ফেলছি, সমস্যা কি? তাহলে x এর মান যে 4 বেরিয়েছে, এই x এর মানটা এখন এখানে বসাই দিলেই তো y এর মান চলে আসবে, সমস্যা নাই। এমন না যে আপনাকে বাধা দ্বারা ওই নিয়মেই সলভ করতে হবে, নট নেসেসারি। হ্যাঁ, এবার আপনি x এর মানে যে y ইকুয়াল টু কি আছে 3x, 3 ইন্টু x এর মান হচ্ছে 4, এই যে 3 4 12। আমার কথা কি বুঝছেন? কিন্তু একটা জিনিস হচ্ছে আপনার মাথাটাকে তো খাটাতে হবে যে আমি আসলে কি করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি ওয়াই এর মান বের করবেন, তাহলে এখানে সব ওয়াই বানাই ফেললেই তো আরো সহজ হচ্ছে। আবার অনেকের কাছে বলতেছে না ভাই এই ওয়াই এর মানটা এখানে বসাই দিয়ে এক্স এর মান বের করে তারপর এটা করলেই সহজ হচ্ছে। ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি করেন, অঙ্ক পারলেই হলো। নেক্সট 17 নম্বর দেখেন, এখানে কি বলছে, x প্লাস 5y ইজ ইকুয়াল টু 24। x প্লাস 5y ইজ ইকুয়াল টু 24 কিসের মান বের করতে বলছে? y এর মান বের করতে বলছে। আর আরেকটা হিন্ট দেওয়া আছে x ইকুয়াল টু 3y, x ইকুয়াল টু 3y। এখন এই x এর মানটা এখানে বসাই দেন, এই যে x এর মান বসানোর জায়গা, তাহলে 3y প্লাস 5y ইজ ইকুয়াল টু 24, তাহলে 8y ইজ ইকুয়াল টু 24, তাহলে y ইজ ইকুয়াল টু 24, 8 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হলো, y এর মান 3, ব্যাস y এর মান বের হয়ে গেল। y এর মানই চাইছে, তাহলে এখানে সব y বানায় ফেলেন, তাই না? তাহলে এই x এর পরিবর্তে কিছু একটা বসাই দেন যেন y চলে আসে, বসাই দিচ্ছি, খুবই সিম্পল। নেক্সট, যদি x প্লাস 6y ইজ ইকুয়াল টু 24 হয়, x ইকুয়াল টু মাইনাস 2y হয়, তবে y এর মান কত? দেখেন x প্লাস 6y ইজ ইকুয়াল টু 24, আর একটা ভ্যালু দেওয়া আছে x ইকুয়াল টু মাইনাস 2y, তাহলে x ইকুয়াল টু মাইনাস 2y। এখন আমাদের যেহেতু y এর মান বের করতে বলছে, তাহলে এই যে x এর যে ভ্যালুটা এখানে বসাই দেন, মাইনাস 2y, তাহলে x এর পরিবর্তে মাইনাস 2y প্লাস 6y ইজ ইকুয়াল টু 24। এখন 6y থেকে 2y চলে গেলে কত? 4y ইজ ইকুয়াল টু 24, তাহলে y এর ভ্যালু কত? এখানে 24 আছে, এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে y ইকুয়াল টু 6, y এর ভ্যালু হচ্ছে 6। ওকে, 19 নাম্বার। এই 19 নাম্বারটা হচ্ছে একদম সেম হচ্ছে ওই যে 16 নাম্বার করলাম না, ওখানে 10 ধরে করছিলাম 40, এই 19 নাম্বারটা হচ্ছে একদম সেম 16 মতো, বুঝছেন? 20 নাম্বারটাও সেম 16, এটা রিপিট হয়েছে কারণ ওই একাধিক জায়গায় আসছে তো, তোলার সময় খেয়াল করা হয়নি। ওকে, তাহলে 19 20 কিন্তু 16 অনুরূপ, আপনারা নিজেরা করেন, পারবেন, সমস্যা নেই। 20 এর উত্তর ডি। হ্যাঁ, 21 নাম্বার হচ্ছে একদম সেম 12 নাম্বার, নিজেরা করবেন। 21 নাম্বার সেম 12, 21 নাম্বার দেখেন সেম 12 নাম্বার, 21 আর 12 একই প্রশ্ন 12 নাম্বারে যা করাইছি। এবার আমি 22 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 22 প্রশ্ন নাম্বার 22, এই যে 20 নাম্বার, তারপর হচ্ছে এই যে 21 নাম্বার সেম 12। হ্যাঁ, এবার চলে যাচ্ছে 22 নাম্বার, প্রশ্ন নাম্বার 22 দেখেন। প্রশ্ন নাম্বার 22 কি বলছে? এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, বলতে সমীকরণ দ্বয়ের সমাধান কত? আমি বলছি না যে এরকম যদি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, এখানে x একটা চলক, y একটা চলক, তার মানে এখানে চলক আছে দুইটা, তার মানে এটা একটা 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ। এরকম 2 চলক বিশিষ্ট দুইটা সমীকরণ থাকলে এই দুইটা সমীকরণ সমাধান করতে হয় কিভাবে? অপনয়ন পদ্ধতির সাহায্যে বা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে। আমরা অপনয়ন পদ্ধতিটাই প্রিফার করব। আর অপশন টেস্ট করা যাবে, এমসিকিউ এর ক্ষেত্রে কি করা যাবে? অপশন টেস্ট। সমীকরণ দ্বয়ের সমাধান করুন। সমাধান করা মানে হচ্ছে কি জানেন? সমীকরণ সমাধান করা মানে হচ্ছে সমীকরণের চলকের মান বের করা। তাহলে সমীকরণ সমাধান করুন মানে চলকের মান বের করুন। তাহলে এই যে অপশন, এটা x, এটা y, এই x এটাকে x এর মান, এটাকে y এর মান ধরে এই মানগুলো এখানে বসায় দেখতে হবে কোন মান দিয়ে এই সমীকরণ দুইটাই সিদ্ধ হয়, সেটাই আমাদের উত্তর। 1 নাম্বার অপশন যদি আমি বসাই x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, তাহলে এখানে বসান, এই যে এখানে বসান 1 বসান, x এর মান যদি 1 বসান তাহলে 2 আর 1 গুণ করলে তো 2 হবে,
প্লাস ওয়াই এর মান 1 বসালে 3 আর 1 গুণ করলে কত হবে 3 হবে, 2 আর 3 কত হয় 5 হয়, কিন্তু এই পাশে হওয়ার কথা 1, তার মানে এটা উত্তর না, বাদ। এবার x এর মান যদি 3 হয়, 3 বসালে 3 দুগুণী 6 প্লাস ওয়াই এর মান যদি 4 হয়, 3 4 12, 6 আর 12 কত হয় 18, কিন্তু এখানে হওয়ার কথা 1, তার মানে এটা 1। x এর মান -1 বসান, তাহলে 2 গুণ -1 মানে -2 প্লাস ওয়াই এর মান 1 বসান, 3 গুণ 1 মানে 3, 3 আর -2 বিয়োগ করলে 1 হয়, এই যে এই পাশে মিলে গেছে, তার মানে এটা আমার উত্তর হতে পারে। যেহেতু এটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে, তাই এইটাকে আমার এই অপশনেও বসায় দেখতে হবে। x এর মান যদি -1 বসান, এই যে -1 বসান, তাহলে 5 ইন্টু -1 মানে -5 প্লাস সরি মাইনাস ওয়াই এর মান যদি 1 বসান, 2 ইন্টু ওয়াই মানে 2, তাহলে -5, আচ্ছা তার সাথে 7 যোগ আছে, তাহলে হচ্ছে -7 প্লাস 7 ইকুয়াল টু 0, এই যে পাশে 0 আছে, তাহলে এই অপশনটা আমার দুইটা শর্তকেই মানছে, সমীকরণকে সিদ্ধ করছে, তাই আমাদের এটা উত্তর। অপশন টেস্টই সহজ এই টাইপের মানে সরল সমীকরণ সমাধান করার ক্ষেত্রে। আর মূল বিষয়টা কি দেখেন, এখানে কি আছে, প্রথম সমীকরণ হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 1, তারপরটা হচ্ছে কি 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু -2y প্লাস 7 ইকুয়াল টু 0, এই প্লাস 7 কে ওই পাশে নিয়ে -7 করে দিলাম, তাহলে একই রকম দেখতে, মানে চলকগুলোকে এক পাশে রাখলাম আর এমনি সংখ্যাগুলো এক পাশে নিয়ে গেলাম। এইবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে এই দুইটা ইকুয়েশন যদি আমি যোগ করি, তাহলে এটা কেটে যাবে, কিন্তু কাটতে হলে এই ওয়াই এর সামনের সহগ এখানে আছে 3, এই ওয়াই এর সামনে এখানে আছে 2, এখানে আছে 3, এই দুইজনকে সমান করতে হবে। তাহলে এই দুইজনকে সমান করার নিয়ম কি, এই 3 দিয়ে এই সমীকরণকে গুণ আর এই 2 দিয়ে এই সমীকরণকে গুণ, তাহলে সমান হয়ে যাবে, তাই কি না? তাইলে আমরা এই সমীকরণগুলোর নাম দেই, এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। এই 1 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ আর এই 2 নাম্বার সমীকরণকে 3 দিয়ে গুণ, তাহলে এইভাবে লিখবো 1 গুণ 2, যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো, কেন? কারণ এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট আছে তাহলে যোগ, যদি সেম চিহ্ন বিশিষ্ট হয় তাহলে বিয়োগ করতে হয়, যাতে সাইন পরিবর্তন হয় একজনের আর কাটাকাটি যায়, বুঝছেন? তাহলে প্লাস 2 গুণ 3, 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই, ওকে? তাহলে এই 1 নংকে 2 দিয়ে গুণ করলে এখানে 2, সবাইকে 2 দিয়ে গুণ, কিন্তু এখানে 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 2 দুগুণী 4x প্লাস 3 দুগুণী 6y ইজ ইকুয়াল টু 1 আর 2 গুণ করলে 2, এখানে 3 দিয়ে গুণ করলে 3 5 15x মাইনাস 3 দুগুণী 6y ইজ ইকুয়াল টু মাইনাস 3 সাথে 21, ওকে? এবার আমার এই 6y কাটা, এই 15 আর 4 করলে হয় 19x ইজ ইকুয়াল টু 2 থেকে -21 থেকে 2 বিয়োগ মানে -21 আর 2 যোগ করলে -19 হচ্ছে না? তাহলে এই পাশ থেকে 19 দিয়ে পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু -19, এই 19 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 19 কে 19 দিয়ে ভাগ করলে 1, সামনে আছে মাইনাস মানে -1, অর্থাৎ x এর ভ্যালু -1। এই x এর ভ্যালু 1 বা 2 এ বসালেই হবে, x এর মান 1 এ বসিয়ে। আচ্ছা 1 এ কি আছে 2 ইনটু এই যে 2x, তার মানে 2 ইনটু x এর মান -1 প্লাস 3y ইজ ইকুয়াল টু 1, তাহলে 2 ইনটু -1 মানে -2 প্লাস 3y ইজ ইকুয়াল টু 1, এই -2 এই পাশে চলে যাবে, তাহলে এই পাশে থাকবে 3y, এটা 1 -2 এর পাশে গেলে +2, তাহলে 3y ইজ ইকুয়াল টু 3, তাহলে y ইকুয়াল টু 3, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে উত্তর হচ্ছে 1। তার মানে x এর মান হচ্ছে -1 আর y এর মান হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? x এর মান -1, y এর মান হচ্ছে 1, ওকে? নেক্সট প্রশ্নে কি বলছে? আচ্ছা এটা একটু পরে করাচ্ছি, হ্যাঁ, যেহেতু একটু ডিফারেন্ট টাইপের, একটু পরে করাচ্ছি, ডিফারেন্ট টাইপ না, করানো যাবে, তবু একটু পরে করাচ্ছি। 23 নাম্বার রেখে দিলাম, হ্যাঁ, পরে করাচ্ছি। সহজ আছে, বাট একটু মানে দেখতে অন্য অন্য জায়গা থেকে ডিফারেন্ট, এই জন্য বললাম। হ্যাঁ, দেখেন 5xy প্লাস 28x মাইনাস 2 ইকুয়াল টু 0, এই যে এটা একটা সমীকরণ দেওয়া আছে, এবং y ইকুয়াল টু -4, ওরা বলে দিয়েছে যে y ইজ ইকুয়াল টু -4। তাহলে 4x প্লাস y ইকুয়াল টু কত? দেখেন বের করতে বলছে কিসের মান, একটু তাকান প্লিজ। বের করতে বলছে 4x প্লাস y, এইটার ভ্যালু বের করতে বলছে। এখন আপনারাই আমাকে বলেন এই মানটা বের করতে গেলে আপনাকে y এর ভ্যালু জানতে হবে, x এর ভ্যালু জানতে হবে। তার মধ্যে আপনার কেবল y এর ভ্যালুটা দেওয়া আছে, x এর ভ্যালুটা দেওয়া নেই। তার মানে এই ভ্যালুটা যদি বের করতে চান আপনাকে x এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে? এই y এর ভ্যালুটা এখন এখানে যদি বসাই দেই, তাহলে এই y এর মানটা এখন এখানে বসাই দিলে এখান থেকে x এর মান বের হয়ে আসবে, সেই x এর মান আর এই y এর মান এখানে ব্যবহার করে
এই মানটা বের করতে হবে। বুঝছেন কি বিষয়টা? আগে বোঝেন যে আপনাকে এই রাশিটা বের করতে বলছে, এই রাশি বের করতে গেলে ওয়াই এর মান লাগবে, এক্স এর মান লাগবে, বাট প্রশ্নে শুধু ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এর মানটা দেওয়া নাই। তাহলে এক্স এর মানটা কিভাবে বের করবো? এই ওয়াই এর ভ্যালুটা এখানে ব্যবহার করে এখান থেকে এক্স এর মান আসবে, সেই এক্স এর মানটা এখানে ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে গিভেন ইকুয়েশন কি? 5xy প্লাস 28x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন y ইকুয়াল টু, এই যে y ইকুয়াল টু -4 এখানে বসাবো, তাহলে 5x, এই যে 5x ইন্টু -2 প্লাস 28, আচ্ছা 28x এখানে তো x আছে, y তো নেই, 28x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখেন এই প্লাস মাইনাসে মাইনাস 10x, এই যে 5 2 10 প্লাস 28x ইজ ইকুয়াল, এই 2 এই পাশে নিয়ে যান। হ্যাঁ, তাহলে এবার 10x থেকে 28x গেলে কত থাকছে? আচ্ছা, 10x থেকে 28x গেলে হচ্ছে 18x ইজ ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু কত? 2 ডিভাইডেড বাই 18। আসুক, সমস্যা নেই, এই 18 এর পাশে গুণ আছে, পাশে ভাগ হলো। আচ্ছা, এইভাবে রেখে দেন, x এর মান 2/18, এই x এর মানটা এখন এখানে বসান। তাহলে অতএব 4 ইন্টু x এর মান 2/18 ইন্টু প্লাস y এর মান কত? y এর মান -4, y এর মান -4, তাহলে এখানে -4 বসা দিলে একবারে প্লাস -4, এই 2 দিয়ে এটা যাবে 9 বার, তাহলে উপরে 4/9 -4, লসাগু হচ্ছে 9, তাহলে এখান থেকে 4, এখানে 4 9 36, 5xy কোথায় বলুন? ও আচ্ছা, y এর মান -4, এখানে আমরা -2 কেন বসাইছি? সরি, এক্সট্রিমলি সরি। 4x প্লাস y ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে y এর মান এখানে হচ্ছে 5x আর y এর মান হচ্ছে -4, আমি খুবই দুঃখিত, 2 বসাই দিয়েছিলাম। হ্যাঁ, প্লাস 28x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই মাইনাস এখানে হচ্ছে -20 হবে, তাহলে -20x প্লাস 28, -20x প্লাস 28x ইজ ইকুয়াল টু, এই 2 এই পাশে নিয়ে গেলাম। হ্যাঁ, 28x থেকে 20x চলে গেলে পরে 8x ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2 বাই এই 8 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এভাবে রেখে দেন। এই x এর মানটা এখন এখানে বসান, তাহলে 4 ইন্টু x এর মান হচ্ছে 2/8 প্লাস y এর মান হচ্ছে -4। ওকে, তাহলে দেখেন এটা দিয়ে এটা যাবে 4 বার, এই সাইড 4 কাটা, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, আর এখানে হচ্ছে -4, তাহলে 1 থেকে -4 গেলে -3, তাহলে উত্তর হচ্ছে -3। উত্তর কত? -3। আচ্ছা, সবাই বুঝবো, আপনারা বুঝছেন, আমি বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, তাহলে কত আসছে? -3 আছে অপশনে, সি নাম্বার অপশন। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। নেক্সট দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 12। টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 3, x মাইনাস ওয়াই কত? আচ্ছা, বের করতে বলছে কিসের মান? x মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে x মাইনাস ওয়াই এটা যদি বের করতে চান, আপনার y এর মান লাগবে, x এর মান লাগবে, তার মধ্যে কেবল x এর মান দেওয়া আছে, y এর ভ্যালুটা দেওয়া নাই। তাহলে y এর ভ্যালুটা বের করতে হবে আগে, এই x এর ভ্যালুটা এখানে বসাই দিলে y এর ভ্যালু আসবে, সেই y এর ভ্যালু আর এই x এর ভ্যালু এখানে বসাই দিতে হবে। বুঝছেন? খুবই সিম্পল। তাহলে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 3, তাহলে এখানে 2 গুণ x এর মান 3 প্লাস y ইজ ইকুয়াল টু 12, তাহলে 3 দুগুণে 6 প্লাস y ইজ ইকুয়াল টু 12, তাহলে y ইকুয়াল টু 12, 6 এর পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, তাহলে y ইজ ইকুয়াল টু 6, y এর ভ্যালু 6, বাস y এর ভ্যালু পেয়ে গেছি। এই y এর ভ্যালু এখানে বসান, তাহলে x এর মান হচ্ছে 3, তাহলে 3 মাইনাস y এর মান 6, তাহলে 3 মাইনাস 6 মানে -3, তাহলে এখানেও আমাদের উত্তর হচ্ছে -3। -3 অপশনে আছে, ডি নাম্বার অপশন আমাদের উত্তর -3। অন কিভাবে? -3 তো 25 নম্বরের উত্তর, 25-এর ডি উত্তর। হ্যাঁ, 25-এর তো ডি উত্তর। নেক্সট। আচ্ছা, এখন কি বলছে তাকান একটু প্লিজ। এখানে আমাদেরকে 3x প্লাস 2y ইকুয়াল টু 7 আর 2x ইকুয়াল টু y দেওয়া আছে। একটু তাকান, 2x ইকুয়াল টু y বলছে x y এর ভ্যালু কত? আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে 2x ইজ ইকুয়াল টু y, 2x ইজ ইকুয়াল টু y, আর এখানে আছে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 7। আচ্ছা, তাহলে এখন আমি কিভাবে বের করব? আমি একটা কথা বলি, কোন সমীকরণে যদি
এই সমীকরণ থেকে আপনি এখান তো দুইটা চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তার মানে এখান থেকে তো আপনি দুইটা মান বের করতে পারবেন না, কারণ এক্স এর মানও জানেন না, ওয়াই এর মানও জানেন না। তাহলে এখান থেকে হয় দুইটাকে এক্স বানাই ফেলতে হবে, না হলে দুইটাকে ওয়াই বানাই ফেলতে হবে, তাহলেই কেবল মান বের করা সম্ভব। কারণ একটা সিঙ্গেল সমীকরণ থেকে কখনো দুইটা চলকের মান বের করা যায় না। এগুলো নিয়ে আলোচনা আছে, এই চ্যাপ্টারেই আছে, হয়তো আর দুইটা ক্লাস পরে একটা দারুণ আলোচনা পাবেন আপনারা, তখন আপনি নিজেই বুঝবেন যে কখন কি করতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে এখান থেকে এই যে ওয়াই এর ভ্যালুটা 2x, এই ওয়াই এর ভ্যালুটা এখানে বসাই দিতে, এখানে বসাই দিতে হবে। ওয়াই এর ভ্যালুটা এখানে বসালে এগুলো সব এক্স হয়ে যাবে, তখন এক্স এর মান বেরোবে, সেই এক্স এর মানটা এখানে বসাই দিলে ওয়াই এর মান চলে আসবে, ব্যাস, ভেরি ইজি। তাহলে এখানে আছে 3x প্লাস 2 ইন্টু ওয়াই মানে কিন্তু 2x, এই যে ওয়াই মানে 2x ইজ ইকুয়াল টু 7। তাহলে এটা 3x প্লাস 4x ইজ ইকুয়াল টু 7, তাহলে 7x ইজ ইকুয়াল টু 7। তাহলে x ইকুয়াল টু 7, এই পাশে 7 গুণ আসে, এই পাশে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 1। x এর ভ্যালু 1, এই x এর ভ্যালুটা এখন এখানে বসান। তাহলে অতএব y ইকুয়াল টু কি হবে, y ইকুয়াল টু আবার 2x, এই যে y ইকুয়াল টু 2x, তাহলে 2 ইন্টু x এর মান 1, তার মানে y এর মান 2। তাহলে x এর মান, তাহলে x, y কত হবে, x, y হচ্ছে x এর মান 1 আর y এর মান হচ্ছে 2। হ্যাঁ, আশা করি বুঝছেন। আর এটা অপশন টেস্ট করলে সবচেয়ে সহজ, এমসিকিউ এর জন্য এত কোনো চিন্তা করবেন না, যেহেতু x y দুইটাই বের করতে বলছে, আপনি অপশন টেস্ট করতে পারেন, যদিও অপশন টেস্ট করা লাগে না, এটাই সহজ। হ্যাঁ, এটাই সহজ। তো অপশন টেস্ট কেমনে করবেন, এই মানগুলো এখানে x এবং y এর পরিবর্তে বসাই দেখবেন যে এই সমীকরণ আর এই সমীকরণ এই দুটো সিদ্ধ করে কিনা, যদি সিদ্ধ করে, যে অপশন থেকে সিদ্ধ করবে সেটাই আমাদের উত্তর হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। কি বলছে, 2x ইকুয়াল টু 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y কত? আচ্ছা, বের করতে বলছে কিসের মান, 4x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 4। এতক্ষণ আমরা যা করলাম, একটু তাকান, এতক্ষণ আমরা যা করছি তার থেকে একটু একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। দেখেন এদিকে তাকান প্লিজ, আপনাকে যদি এই মানটা বের করতে হয় তাহলে যে করেই হোক, হয় y এর মান বের করতে হবে এবং x এর মান বের করতে হবে, y এর মান এবং x এর মান বের করে এখানে বসাই দিতে হবে। কিন্তু এই y এবং x এর মান বের করার জন্য কেবল একটাই ইকুয়েশন দেওয়া আছে কি, 2x ইকুয়াল টু 3y প্লাস 5। একটু তাকাবেন, এখন এই সমীকরণ থেকে তো আর x এবং y দুইটাই বের করা সম্ভব না। আমি একটু আগে বললাম না যে একটা সমীকরণ থেকে কখনো দুইটা চলকের মান বের করা যায় না, সম্ভব না। তাহলে হয় এই x কে y বানাবো, না হলে y কে x বানাবো। কিন্তু এই x কে y বানাবেন বা y কে x বানাবেন, তার জন্য কি এখানে অতিরিক্ত কিছু দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে আপনাকে এই মানটা বের করার জন্য x এবং y এর মান বের করার কোনো ওয়ে নাই। তার মানে আপনাকে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণকে উলট পালট করে কিছু একটা করে এরকম কিছু একটা নিয়ে আসতে হবে। আমার কথা কিন্তু বুঝতে হবে, সিস্টেমেটিক ওয়েতে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমি কি করি, এই 2x ইকুয়াল টু 3y প্লাস 5, আমি এই y গুলা x y কে এক পাশে নিয়ে আসি, তাহলে 2x 3y এর পাশে মাইনাস 3y ইজ ইকুয়াল টু 5। এখন আমি দেখতেছি যে আমার করা দরকার কি, আমার লাগবে হচ্ছে 4x মাইনাস 6y। এখন দেখতে হবে যে এখানে কি করলে ওই জিনিসটা তৈরি হয়, কারণ x এবং y এর ভ্যালু বের করার কোনো সুযোগ নাই এখানে। যখন সুযোগ নাই তখন আপনাকে বুঝতে হবে যে x y বের করে কিছু করা যাবে না, এটাকেই কিছু একটা করে ওরকমটা সরাসরি চলে আসবে। এখন 4x কিভাবে আসে, এই 2x থেকে 4x আসে কিভাবে, 2 দিয়ে গুণ করে। এই 3y থেকে 6y কিভাবে আসে, 2 দিয়ে গুণ করে। তাই আমরা এই সমীকরণের উভয় পাশে 2 দিয়ে গুণ করলেই আমাদের এই রাশিটা চলে আসবে। তাই উভয় পাশে 2 দিয়ে গুণ, উভয় পাশে 2 দ্বারা গুণ। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে 4x মাইনাস 6y, আর এই পাশে 2 দ্বারা গুণ করলে 5 2 10, অর্থাৎ 4x মাইনাস 6y এর ভ্যালু হচ্ছে 10। 4x মাইনাস 6y এর ভ্যালু কত, 10। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। 4 নাম্বার অপশন। আমি আবারও বলছি, সবসময় যে x এবং y এর মান বের করে অঙ্ক সমাধান করতে হবে ব্যাপারটা এমন না। এমন হতে পারে যে x এবং y এর মান বের করার কোনো সিস্টেমই নেই। হ্যাঁ, এগুলো ফিচার্ড অপশনে দিয়ে দিব, সমস্যা নেই। ফিচার্ডে আমি এগুলো সব যুক্ত করে দিব, কিন্তু এগুলো ক্লাসের নাম্বার দিচ্ছি না। একটা টপিক শেষ হবে, তারপর আমি ক্লাসের নাম্বার সিরিয়ালে দিয়ে দিব। আমার কথা কি বুঝছেন? এগুলো ক্লাসের নাম্বার, তবে এগুলো আমি ফিচার্ডে দিয়ে আজকেই যুক্ত করে দেবানি, যদি কালকেরটা যুক্ত করতে আমি ভুলে গেছি। হ্যাঁ, আপনি ভাইয়া আয়াজ আহমেদ, আপনি আমাকে একটু মেসেঞ্জারে নক দিন ক্লাস শেষে, তাহলে আমি মনে থাকবে। যদিও আমি মনে করেই যুক্ত করে দেবনি, তাও আপনি আমাকে একবার নক দিন। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? এই কোশ্চেনের ব্যাপারটা বুঝছেন?
বুঝতে হবে যে আমাকে এই মানটা বের করতে গেলে এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে, কিন্তু এক্স এবং ওয়াই এর মান আলাদা করে বের করার জন্য কোনো সিস্টেম নাই। তখন বুঝতে হবে যে এই সমীকরণকেই উলট পালট করে কিছু দিয়ে গুণ করে বা ভাগ করে এরকম ফরম্যাট নিয়ে আসতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। ক্লিয়ার কি বুঝছেন ব্যাপারটা? আর আগে যতগুলো অঙ্ক করলাম সেখানে কিন্তু এক্স এবং ওয়াই এর মান আলাদা করে বের করার সিস্টেম ছিল। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এখানে বলছে 8x প্লাস 4 ইজ ইকুয়াল টু 64 হলে 2x প্লাস 1 কত? কিসের মান চাইছে বলেন? মান চাইছে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট? বের করতে বলছে 2x প্লাস 1। আচ্ছা, আমাদের বের করতে বলছে 2x প্লাস 1। এখন আমাকে বলেন এই মানটা যদি বের করতে চান তাহলে x এর মান লাগবে। এই x এর মান বের করার জন্য এই ইকুয়েশন দেওয়া আছে। এখন বলবেন যে ভাই এখানে তো একটা ইকুয়েশন, ভাই এখানে তো y নাই, এখানে তো আছেই শুধু x, তাহলে এখান থেকে তো x এর মান বের করা যাবে, সমস্যা কি? এখানে যদি x এর সাথে y থাকতো তাহলে আমরা এক সমীকরণ থেকে কখনো দুইটা চলকের মান বের করা যায় না। এক সমীকরণের মধ্যে যদি একটা চলক থাকে তাহলে ওই মানটা বের করা সম্ভব, বাট একটা সমীকরণের মধ্যে যখন দুইটা চলক থাকে বের করতে পারবেন না। তখন ওটা সমাধান করার জন্য আরো একটা সমীকরণ লাগে, ওই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে একটা কেটে দিতে হয়, এই যে অপনয়ন পদ্ধতিতে করতেছিলাম। বুঝতে হবে কিন্তু এগুলো নিয়ে সামনে আসতেছে। কি রিকোয়েস্ট ভাই? হ্যাঁ, বই তো আমি দিব, বই সলিউশন বুক আসবে, যেগুলো নোট আমি লিখতেছি বা নোট রেডি করতেছি, এগুলো দিয়ে আমি একটা সলিউশন বুক তৈরি করবো আমার কোর্সের উপর। কিন্তু সেটা তো সময় লাগবে, এখন চাইলে তো হবে না, টাইম লাগবে, সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে। আচ্ছা, তাহলে আমার এই যে এখানে দেওয়া আছে কি, এই মানটা যদি বের করতে চাই এক্স এর মান লাগবে। সেই এক্স এর মান বের করার জন্য এই যে একটা হিন্টস দেওয়া আছে, 8x প্লাস 4 ইজ ইকুয়াল টু 64। তাহলে 8x, এই 4 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, 60 মাইনাস 4, তাহলে 8x ইজ ইকুয়াল টু 60। 8x ইজ ইকুয়াল টু 60, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 60 কে 8 দিয়ে ভাগ। থাক না, এইভাবেই থাক, x এর মান এটা আসছে, সমস্যা নেই। এই x এর মানটা এখন এখানে বসান, তাহলে 2 ইন্টু 60/8 এই যে x এর মান 60/8 প্লাস হচ্ছে 1, এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, এই 4 দিয়ে 60 যাবে 15 বার, 15 1 যোগ করলে 16 হয়, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 16, সি নাম্বার অপশন 16। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, একজন বলছেন যে ভাই আমি যদি এখান থেকে 4 কমন নেই তাহলেই আমার এই রাশিটা চলে আসে। নো প্রবলেম, নো প্রবলেম। এখান থেকে 4 কমন নেন, 4 কমন নিলে এখানে থাকবে হচ্ছে 2x, এখানে থাকবে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 64। দেখেন আমার যে মানটা বের করা দরকার এই 4 কমন নিয়াতে কিন্তু সেই মানটা তৈরি হয়ে গেছে। এটা যদি মাথায় আসে তাহলে তো ভালো, তাই না? তাহলে এই জিনিসটা রেখে দেন, এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তো এটা হচ্ছে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 64, এই 4 গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে এই 4 দিয়ে 64, 4 16 তো 64, তার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 16। এখন এখানে মিলে গেছে 2x প্লাস 1, যদি 2x প্লাস 1 না চাই 2x প্লাস 3 চাইতো তখন কিন্তু এটা করার সুযোগ ছিল না। হবে হবে, 4 কমন নিলে হবে, নো প্রবলেম। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দেখেন নেক্সট প্রশ্নে কি আছে। নেক্সট প্রশ্নে আমাদেরকে বের করতে বলছে কিসের মান, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে আর বলছে 2x প্লাস 8। একটু তাকান, বলছে 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু হোয়াট? 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু হোয়াট? এখন আমাকে বলেন এই 2x প্লাস 8 মানে এই মানটা যদি বের করতে চান আপনার এখানে একটা অজানা রাশি আছে x, এই x এর মান লাগবে। এই x এর মান বের করার জন্য এই যে একটা সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ এই সমীকরণ সমাধান করে x বের করবেন, সেই x এর মান এখানে বসাই দিয়ে অঙ্কের উত্তর চলে আসবে। ওকে, এখন এখানে কি আছে, 2 প্লাস 6/x ইজ ইকুয়াল টু 5। এখানে লসাগু করেন, x লসাগু, তাহলে এখানে হচ্ছে 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 5, তাহলে উপরে 2x প্লাস 6, এই 5 এই পাশে যে গুণ হলে x এর সাথে 5 গুণ হলে 5x। এবার x গুলো এক পাশে নিয়ে আসেন, ভাই 2x ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে 6 থাকলো, এই পাশে আছে 5x, এই 2x ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে 6 ইজ ইকুয়াল টু 3x, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 6 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু x, তাহলে x ইকুয়াল টু কত? তাহলে অতএব x ইকুয়াল টু 2। x এর মান 2 বের হইছে, এই x এর মান 2 এখন এখানে বসাবো, তাহলে 2 ইনটু x এর মান 2 প্লাস হচ্ছে 8, এই হলো 2 দ্বিগুণী 4, এই হচ্ছে 8, 8 আর 4 কত? 12, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 12, সি নাম্বার অপশন উত্তর। ক্লিয়ার? খুব
খুবই সিম্পল, একটা মান বের করতে বলবে, সেই যা বের করতে বলবে তার মধ্যে একটা অজানা রাশি থাকবে, সেই অজানা রাশি মান বের করার জন্য আলাদা একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এই ইকুয়েশন সলভ করে অজানা রাশি বের করব, তারপর এখানে বসাই দিব, উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট। এখানে কি বলছে, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, x মাইনাস 6 ইকুয়াল টু 7x মাইনাস 48 কে সমাধান করলে x এর মান কত। এটা খুবই সহজ, জাস্ট এটাকে সমাধান করে x এর মান বের করতে হবে। আছে কি x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 7x মাইনাস 48। ওকে, এখন যেহেতু x এর মান বের করবো, তাহলে x গুলো এক পাশে নিয়ে আসবো আর ধ্রুব সংখ্যাগুলো আর এক পাশে নিয়ে যাবো। তাহলে এই পাশে আছে x থাকলো, এই 7x এই পাশে আসলে মাইনাস 7x, এই পাশে মাইনাস 48 আছে, এই মাইনাস 6 এই পাশে গেলে প্লাস 6, x থেকে মাইনাস 7x গেলে মাইনাস 6x, আর মাইনাস 48 থেকে 6 গেলে মাইনাস 42, উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে 6x ইকুয়াল টু 42, তাহলে x ইকুয়াল টু এই পাশে আছে 42, এই 6 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 6 দিয়ে 7 বার, দ্যাট মিন্স x ইকুয়াল টু 7, x এর ভ্যালু হচ্ছে 7, x এর ভ্যালু 7, 4 নম্বর অপশন। নেক্সটে কি বলছে, 5 প্লাস এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল 1 হলে এক্স এর মান কত। মানে এটা একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। এগুলো খুবই সিম্পলিফিকেশন করতে হবে, তো খুবই সহজ, জাস্ট ক্যালকুলেশন ভুল না হলে ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 1। এই ব্র্যাকেট দেখে ভয় নাই, ব্র্যাকেটের পরে যেহেতু ব্র্যাকেটের পরে যোগ বিয়োগ থাকলে এই ব্র্যাকেটের কোনো কাজ নেই। যদি এই ব্র্যাকেটের সাথে এই যোগ বিয়োগ না থেকে 4 থাকতো, তখন এই 4 এই সবার সাথে গুণ থাকতো, বুঝছেন? এই ব্র্যাকেট না থেকে, ব্র্যাকেট এর পরে যোগ না থাকলে কিন্তু এই 4 সবার সাথে গুণ থাকতো, যোগ থাকার কারণে এই ব্র্যাকেটের কোনো ব্র্যাকেট ভ্যালুলেস হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 5 প্লাস এক্স, ব্র্যাকেট এমনি তুলে দিলাম, প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3 হচ্ছে 3। এবার এক্স গুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে হচ্ছে কি x প্লাস 9 ইজ ইকুয়াল টু 3x প্লাস 3। এই পাশে আছে x, এই 9 3x এই পাশ থেকে এই পাশে আসলে মাইনাস 3x, এই পাশে 3 আছে, এই 9 ওই পাশে গেলে মাইনাস 9, x থেকে 3x গেলে মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 6, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে 2x ইজ ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু কত, এই 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, x এর ভ্যালু হচ্ছে 3। এই প্রশ্নের উত্তর 3, ডি নাম্বার অপশন। নেক্সট, ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে বলছে 2 ইন্টু 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু, মানে এই প্রশ্নটা একটু কারেকশন আছে, প্লিজ একটু কারেকশন করবেন। এই প্রশ্নটা ভুল আছে, হ্যাঁ এই প্রশ্নটা বইয়ে ভুল আছে, আবার বলছি বইয়ে ভুল আছে, কারেকশন করেন, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। এই সমীকরণটাই ভুল, এই সমীকরণটা পুরোটা কেটে দেন, আচ্ছা সমীকরণটা হচ্ছে 2 ইন্টু 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু মাইনাস x মাইনাস 11। আচ্ছা x মাইনাস 11 কে সমাধান করলে x এর মান কত আসবে? এবার করেন তো কত আসে, আমি একটু পানির বিরতি দিলাম 30 সেকেন্ড, এবার করেন তো। তিন আচ্ছা দেখেন এখানে আছে, এখান থেকে সমীকরণ সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে এই 2 দিয়ে আগে গুণ করেন, এই 2 দিয়ে গুণ করলে 6x মাইনাস 5 দুগুণী 10 ইজ ইকুয়াল টু, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস x মাইনাস 1 হচ্ছে প্লাস 11। এবার x গুলো এক পাশে নিয়ে আসেন, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যান,
তো এটা 6x, এই -x এই পাশে আসলে +x, এই পাশে আছে 11, এই -10 ওই পাশে গেলে +10, তাহলে 7x = 21, তাহলে x = 21 কে 7 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ করলে x = 3, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, সবাই একটু দেখেন, যখন এরকম একটু বড় টাইপের সমীকরণ আসবে, দেখেন এখানে কিন্তু এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, আবার এই পাশে গুণ করতে হবে, তখন আপনি কি করতে পারেন জানেন? অপশন টেস্ট করতে পারেন। এখানে কিন্তু অপশনে x এর মান আছে, এই মানগুলো x এর মান হিসেবে বসায় দেখতে হবে এই পাশ আর এই পাশ সমান আছে কোনটা দিয়ে, সেটা উত্তর। হ্যাঁ, অথবা এমনিতেও সলভ করা যাবে, সমস্যা নেই, হয়তো একটু ক্যালকুলেশনটা বড় হবে আর তাছাড়া কিছু না। 2x × x + 1 গুণ করতে হবে, তাহলে প্রথমে 2x দিয়ে এগুলাকে গুণ করেন, 2x দিয়ে x কে গুণ করলে দেখেন 2x²। ওকে, ভয় পাবেন না, এই 2x দিয়ে 3 কে গুণ করলে +6x, এই যে 3 × 2 = 6 7x। এবার এই -1 দিয়ে এটাকে গুণ, -1 দিয়ে x কে গুণ করলে -x, -1 দিয়ে 3 কে গুণ করলে -3 = এই পাশেও গুণ করেন, 2x আর x গুণ করলে 2x² প্লাস 2x, এই 2x² 2x² ক্যান্সেল উভয় পাশ থেকে, ভয় পাওয়ার কারণ নাই, যা ঝামেলা সৃষ্টি করতে পারে তাকে এটা যাবে দুই পাশ থেকে। এই পাশে থাকলে হচ্ছে 5x - 3 = 2x। এবার এটা 5x, এই -2x এই পাশে আসলে সরি +2x এই পাশে আসলে -2x, এই 3 ওই পাশে গেলে +3, তাহলে এখানে থাকতেছে 3x = 3, তাহলে x = 3 কে এই 3 দিয়ে ভাগ করলে x এর মান হচ্ছে 1। ক্লিয়ার? x এর মান 1। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। চৌত্রিশ নম্বরে কি বলছে? x - 1 × x + 2 = 0। আচ্ছা, আমাদেরকে এরকম একটা x² + 5x - 6 = 0 এরকম একটা সমীকরণ দেওয়া থাকতো, উৎপাদকে বিশ্লেষণ করে এই লাস্টে এরকম দুইটা ইকুয়েশন হয় ধরতাম হয় এটা 0 না হলে এটা 0, মানে ওরা সেই সব টুক করে খালি লাস্টের এই লাইনটা দিছে। বুঝতে পারছেন কি বিষয়টা? সব টুক করে খালি লাস্টের এই লাইনটা দিছে সেই উৎপাদকের বিশ্লেষণের। তাহলে আপনি কি লিখবেন? হয় এইটা 0 না হলে এটা 0, তাহলে হয় x - 1 = 0 মানে x = 1, অথবা x + 2 = 0 মানে x = -2। তার মানে উত্তর হচ্ছে 1 এবং -2, 1 এবং -2, 1 অথবা -2। আচ্ছা, এখানে কিন্তু দেখেন 1 এবং -2, 1 অথবা দুইটাই অপশন আছে, দেখেন a আর b, দেখেন তাহলে এবং হবে না অথবা হবে, অথবা কারণ হয় এইটা 0 না হলে এইটা 0। দেখেন কত নাম্বার অপশন আছে? 34। 34 এর উত্তর কত দেওয়া আছে? 1 এবং -2। না, এটা দুইটাই, এটা উত্তর, এটাও রাইট, এটাও রাইট। 1 -1 অথবা কারণ এখানে এমন না যে এই সরি -1 ও না, দুইটা অপশন তো নাই, আমি ভুল বলছি। এই অপশনের মান আর এই অপশনের মান তো এক না, সেম না। এখানে হচ্ছে 1 - 2 আর এখানে আছে -1 2। এখানে এবং অথবা দুইটাই রাইট। হ্যাঁ, এবং অথবা দুইটাই রাইট, মানে অপশনে যদি এবং দিয়ে থাকে অথবা দিয়ে থাকে এমন কোনো এবং অথবার জন্য কোনো সমস্যা নেই। এখানে মানই সেম না, এটা উত্তর মানই সেম না, সরি মানই সেম না। হ্যাঁ, কারণ x এর মান হচ্ছে -1 হবে আর -2 হবে, এখানে তো -1 আর 2, আর এখানে হচ্ছে 1 - 2, এটা উত্তর। এখন এবং অথবা এই দুইটার মধ্যে দুইটা অথবা এবং কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে কেন সমস্যা নেই আমি একটু বলি, মানে এখানে কেন আমরা বলি, একটু তাকাবেন প্লিজ, একটু মনোযোগ দেন। আমরা কেন বলি যে হয় এটা = 0 অথবা এটা = 0, এই কথাটা কেন বলি বলেন তো? হয় এটা 0 অথবা এটা 0, এটা বলার কারণ কি জানেন? একটু তাকান, মনে করেন যে a × b = 0, a × b = 0, এ থেকে আপনি কি সিদ্ধান্তে আসতে পারেন? দুইটা রাশির গুণফল কখন 0 হয়? এদিকে তাকান, a একটা রাশি b একটা রাশি, দুইটা রাশির গুণফল কখন 0 হয়? যে দুইটাই হতে পারে, এবংও থাকতে পারে অথবাও থাকতে পারে, দুইটাই রাইট, সমস্যা নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে
এ এবং বি এরকম দুইটা রাশির গুণফল জিরো কখন হয়, কখন হতে পারে দুইটা রাশির গুণফল? এই দুইটা রাশির গুণফল তখনই জিরো হওয়া সম্ভব যখন এই দুইজনের মধ্যে হয় এটার মান জিরো অথবা এটার মান জিরো। যদি এর মান জিরো হয়, এর মান এ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে জিরো ইন্টু বি, তাহলে কি জিরো হবে না? যদি বির মান জিরো হয়, তাহলে এ ইন্টু জিরো, তাহলে কি জিরো হবে না? তাই আমরা বলতেছি, এই জন্য বলি দুইটা রাশি যখন এরকম গুণ আকারে থাকে ইকুয়াল টু জিরো থাকে, তাই বলি যে হয় এটা জিরো অথবা এটা জিরো, মানে এই দুইজনের মধ্যে যে কোনো একটা জিরো হলেই ইকুয়াল টু জিরো হবে। এই জন্য তাহলে এখানে এটা একটা রাশি, এটা একটা রাশি, এদের গুণফল ইকুয়াল টু জিরো দেওয়া আছে, তাই আমরা লিখি হয় এটা জিরো, কারণ এটা জিরো হলে পারো এটা জিরো দিয়ে এটাকে গুণ করলে জিরো হবে, অথবা এটা জিরো। একজন বলছে যে ভাই যদি এমন হয় যে এর মানও জিরো বির মানও জিরো, মানে এ জিরো এবং বি জিরো, তাতে কি জিরো হবে না? হ্যাঁ, দুইটা জিরো, জিরো ইন্টু জিরো, তাতে কি জিরো হবে না? হবে। তার মানে হলো এরকম দুইটা রাশি যখন গুণ আকারে থাকে তখন আমরা বলি হয় এটা জিরো অথবা এটা জিরো, এইটা জিরো হলেও জিরো হবে, এটা জিরো হলেও গুণফল জিরো হবে। এমন যদি হয় এইটা এবং এইটা দুইটাও যদি জিরো হয় তাও জিরো হবে। এই জন্য বলছি এবং অথবা দুইটাই রাইট। তাই এরকম আমরা এই লাস্টের লাইনে এসে লিখি হয় এটা জিরো অথবা এটা জিরো। ঠিক আছে, ক্লিয়ার? এটা জিরো বসায় এক্স এর একটা মান বের করি, এটা জিরো বসায়। বুঝছেন কি আমার কথাটা? কেন আমরা লাস্টে এসে লিখি যে হয় এটা জিরো অথবা এটা জিরো? আমরা অনেকেই আছি খালি অঙ্কটা সারা জীবন ধরে করে আসতেছি, এই লাস্টের লাইনে এসে লিখি যে হয় এটা জিরো না হলে এটা জিরো, তবে সমাধান করে এক্স এর মান বের করি। কিন্তু কেন লিখি এই বিষয়টা অনেকেই জানি, বাট অনেকেই মনে প্রশ্নই আসেনি যে এই লেখাটা আমরা কেন লিখি। নেক্সট, দেখেন এখানে কি বলছে, এক্স এর মান কত হলে এইটা প্লাস এইটা ইকুয়াল টু জিরো হবে। আপনি এক্স এর মান এখান থেকে এখানে বসাই অপশন টেস্ট করতে পারেন, এটা সবচেয়ে সহজ। হ্যাঁ, কিন্তু দেওয়া আছে কি 3x 3 প্লাস এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু জিরো। অপশন থেকে এক্স এর মান হিসেবে এখানে নিয়ে দেখতে হবে কোন মান বসালে পাশে জিরো হয়, সেটাই উত্তর। আর যদি সমাধান করতে চান তাহলে 3 প্লাস এক্স প্লাস এই এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু জিরো। এবারে এক্স স্কোয়ারকে সামনে রাখেন, দ্বিঘাত সমীকরণ আকারে সাজান, এই এক্স আর 3x যোগ করলে হবে 4x, আর এই 3 কে এই পাশে যোগ আকারে লিখলে ইকুয়াল টু জিরো। এইবার এই 3 কে লেখা যায় 3 আটকে 3, মানে 3 গুণ 1, 3 আর 1 যোগ করলে হয় 4, মিডিল টার্ম করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 3 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এখান থেকে এক্স প্লাস 3 কমন নিলে এক্স প্লাস 1 ইকুয়াল টু জিরো। তাহলে হয় এটা জিরো না হলে এটা জিরো। এবার বুঝতে পারতেছেন বিষয়টা? তাহলে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু -3, অথবা এক্স প্লাস 1 ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু 1। তার মানে উত্তর হচ্ছে -3 অথবা 1, এই দুইটার মধ্যে যেটা অপশন থাকবে সেটা মারতে হবে। বি নাম্বার অপশনে -3 আছে, তাই আমাদের উত্তর বি নাম্বার অপশন। আমার বাড়ি থেকে না প্রায় 8-10 বার ফোন দিছে, মানে কোনো সমস্যা হলো কিনা ধরাই লাগবে। হ্যাঁ, একটু সময় দিবেন আমাকে। হ্যালো হ্যালো হ্যালো
আচ্ছা নেন x+3 কমন নেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ দেখেন এই অংশে আর এই অংশে x+3 কমন আছে, দেখছেন এই অংশে এখানে x+3 আছে, এখানেও x+3 আছে, মানে x+3 কমন আছে। তাহলে এই অংশ থেকে যদি x+3 কমন নেন তাহলে এখানে কিছু নাই মানে 1 গুণ আকারে আছে, তার মানে এখান থেকে 1 থাকবে প্লাস এখানে কিছু নাই মানে x থাকবে ইকুয়াল টু 0। তাহলে এখন হয় এটা 0 না হলে এটা 0। তাহলে x+3 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু -3 আর 1 প্লাস x ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু -1। দুইভাবেই করতে পারবেন, সমস্যা নেই। না হ্যালো, আমি তো ক্লাস নিচ্ছি, কোনো সমস্যা? ক্লাস নিচ্ছি, কোনো প্রবলেম আছে? বাবা ক্লাসে আছি, আমি ক্লাসে আছি, ধরবো কিভাবে? আচ্ছা আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন এখানে কি আছে, এখানে আছে 2 + a ইন্টু 2 ইন্টু a + 2 ইজ ইকুয়াল টু 0, বলছে a এর কোন মানের জন্য। তাহলে দেখেন এই 2 + a ও যা, a + 2 তাই, কারণ এর সাথে যোগের ক্ষেত্রে এই আগে পিছে কোনো ব্যাপার না। তার মানে এই জিনিসটা 2 + a না লিখে এটাকে যদি a + 2 লিখি তাতে সমস্যা নেই, প্লাস 2 ইন্টু a + 2। এবার এই অংশ আর এই অংশ থেকে a + 2 কমন আছে, দেখছেন? তাহলে a + 2 কমন নেন, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, প্লাস এখানে আছে 2 ইজ ইকুয়াল টু 0। সমস্যা নেই। তাহলে a + 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে a + 2, এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, বা এটাকে আপনি করেন 3 দিয়ে গুণ করলে 3a + 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে 3a ইকুয়াল টু এই 6 ওই পাশে গেলে -6, তাহলে a ইকুয়াল টু -6 ডিভাইডেড বাই 3 -2। তাহলে আমাদের উত্তর হচ্ছে -2। তো এখানে কমন না নিয়ে গুণ করে দিলে আরো সহজ হইতো, তাই না? সমস্যা নেই, কমন নিয়েও তো করা যাচ্ছে। আর এখানে যদি গুণ করে দেন তাহলে এখানে থাকতেছে 2 + a প্লাস 2 দিয়ে গুণ করলে 2a + 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে a আর 2a যোগ করলে 3a, এই 2 আর 4 যোগ করলে 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে 3a ইকুয়াল টু এই 6 এই পাশে আছে যোগ, ওই পাশে যে -6 হবে, তাহলে a ইকুয়াল টু -6, এই 3 গুণ আছে এই পাশে যে ভাগ হবে ইজ ইকুয়াল টু -2। একভাবে করলেই হলো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা নেক্সট কোশ্চেনটা, এইখানে আমার আপনার জন্য একটা পরামর্শ আছে, বুঝছেন? যখন এরকম অনেক মানে সরল সমীকরণ হোক যাই হোক, এরকম একটা বিরাট সমীকরণ আসে, দেখেন বিরাট, এই পাশেও একটা বড় অংশ আবার এই পাশেও মোটামুটি একটা বড় অংশ, সেক্ষেত্রে এত কিছু গুণ করার চেয়ে অপশন টেস্ট করাটা সহজ। অপশন থেকে মানগুলো এখানে বসায় দেখবেন এই পাশ যা আসে এই পাশ তাই আসে কিনা, যে অপশন থেকে আসবে সেটা উত্তর। এটা করতে পারেন, কিংবা সমাধান করলেও যে খুব বেশি সময় লাগবে ব্যাপারটা কিন্তু এরকমও না। দেখেন x + 1 ইন্টু 4x - 7 মাইনাস x - 1 ইন্টু x + 5, এগুলোর এরকম কোনো শর্টকাট নাই অপশন টেস্ট ছাড়া, বুঝছেন? x + 2 এর হোল স্কোয়ার প্লাস 5। প্রথমে এই x দিয়ে এটাকে গুণ করেন, x আর 4x গুণ করলে 4x² মাইনাস 7x, এই যে x দিয়ে 7 কে গুণ করলে, এই 1 দিয়ে এটাকে গুণ করলে প্লাস 4x মাইনাস 7 মাইনাস এই দুটা গুণ করলে x² প্লাস 5x মাইনাস x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 দিয়ে, আচ্ছা এটা আবার a + b হোল স্কোয়ারের সূত্রে পড়ে আছে, মানে a² প্লাস 2ab প্লাস b² প্লাস হলো 5। ওকে, এখন দেখেন 4x² এই 7x থেকে 4x যদি যোগ হয় মাইনাস, তাহলে -3x মাইনাস 7, মাইনাস দিয়ে গুণ, মানে x² মাইনাস 5x থেকে সরি প্লাস 5x থেকে মাইনাস গেলে প্লাস 4x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 ইন্টু x² প্লাস 4x প্লাস 4 প্লাস 5। ওকে, আচ্ছা এবার দেখেন 4x² মাইনাস 3x মাইনাস 7, এবার মাইনাস দিয়ে গুণ করলে -x² মাইনাস 4x
মাইনাস মাইনাসে প্লাস 5 ইজ ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 12 প্লাস হচ্ছে 5। এবার দেখেন এদিকে তাকান, এই 4x স্কোয়ার থেকে মাইনাস x স্কোয়ার গেলে 3x স্কোয়ার, আর এই পাশে আছে 3x স্কোয়ার, এইগুলো সব কাটা। দেখেন এই পাশে 4x স্কোয়ার থেকে মাইনাস x স্কোয়ার গেলে 3x স্কোয়ার, এই 3x স্কোয়ার দিয়ে এই পাশে 3x স্কোয়ার কাটা। আচ্ছা এই পাশে আছে দেখেন মাইনাস 3x মাইনাস 4x মানে মাইনাস 7x, মাইনাস 7 থেকে 5 গেলে মাইনাস 2 ইজ ইকুয়াল টু এই পাশে হচ্ছে 12x প্লাস হচ্ছে 17। এবার x গুলো এক পাশে নিয়ে আসি, মাইনাস 7x, এই 12x এর মাইনাস 12x, এই পাশে প্লাস 17, এই মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2, তাহলে এই পাশে হচ্ছে মাইনাস 19x আর ওই পাশে হচ্ছে 19, তাহলে x ইকুয়াল টু 19, এই মাইনাস 19 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে, 19 দিয়ে 19 কাটলে 1, 1 বাই মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1, তাহলে উত্তর এই মাইনাস নিচে থাকাও যা উপরে থাকাও তাই মাইনাস 1, তাহলে উত্তর হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 1। এখন এত বড় ক্যালকুলেশন আপনি পরীক্ষার হলে সাধারণত করার সময় পাবেন না, এক্ষেত্রে আপনাকে অপশন টেস্টের সহায়তা নিতেই হবে। হ্যাঁ, এবার কিভাবে অপশন টেস্টের সহায়তা নেবেন আমি দেখাচ্ছি, মুছে দিলাম। দেখেন অপশন টেস্টের সহায়তা, এগুলো এক্স এর মান, এই মানগুলো এখানে বসাই দিতে হবে, তবে এই বসানোর ক্ষেত্রে স্মার্ট হতে হবে, আনস্মার্ট হলে হবে না। আপনি লিখলেন এই 3 প্লাস 1 ইন্টু 4 ইন্টু 3 মাইনাস 7, এসব বসানো যাবে না, সুযোগ নাই, এত সময় নাই। এদিকে তাকান, এক্স এর মান যদি 3 হয় বলেন 3 আর 1 কত হয় 4, একবারে 4 লিখবেন ইন্টু এক্স এর মান 3 বসালে 3 4 12, 12 থেকে 7 গেলে কত 5, ব্যাস কাজ শেষ। মাইনাস এক্স এর মান যদি 3 হয় 3 থেকে 1 গেলে 2 ইন্টু এক্স এর মান 3 হলে 3 আর 5 8, এটা হলো এই পাশ ইকুয়াল টু এই পাশে তো 3, এক্স এর মান যদি 3 হয় 3 আর 2 5, তার উপর আছে কি স্কয়ার প্লাস হচ্ছে 5, মানে একবার এক্স এর মান বসাই, এবার ক্যালকুলেশন। আর আপনি একবার এক্স এর মান বসাবেন তারপর যোগ বিয়োগ করবেন, এসব করার সময় নাই ভাই। 4 5 20 মাইনাস হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 25 প্লাস হচ্ছে 5, কি এই পাশ সমান হয়েছে, এই পাশে সমান হয়েছে, এই পাশে হচ্ছে 4 আর এই পাশে 3 পাশে 75 আর 5 80, এটা সমান হইলো না, তাই আমার এটা উত্তর না, বুঝছেন? ব্যাস এক্স এর মান 5, তাহলে 5 আর 1 6 ইন্টু 4 5 20, 20 থেকে 7 গেলে 13 মাইনাস 5 এর থেকে 1 গেলে 4 ইন্টু 5 আর 5 10 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স এর মান 5 আর 2 7, 7 এর স্কয়ার প্লাস 5, বুঝছেন? তাহলে 5 6 13 78, 6 13 78 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 49, 49 গুণ 3 49 গুণ 3 147 প্লাস হচ্ছে 5, তো এটা কি সমান হয়েছে? 78 থেকে 40 গেলে এটা কখন সমান হবে? যোগ বিয়োগ করার দরকার আছে, এখানে এসেই তো বোঝা যাচ্ছে সমান হবে না। ব্যাস এবার এক্স এর মান -1, তাহলে -1 প্লাস 1 মানে 0 দিয়ে এখন আপনি এখানে ক্যালকুলেশন করার দরকার নেই, এখানে যাই আসুক না কেন তো 0ই হবে, তাহলে এখানে বসানোর দরকার কি? মাইনাস এক্স এর মান -1 মানে -2 ইন্টু এক্স এর মান -1 থেকে 5 গেলে 4 ইজ ইকুয়াল টু 3, এক্স এর মান -1 থেকে 2 গেলে 1 এর উপর স্কয়ার 1 স্কয়ার প্লাস হচ্ছে 5। দেখেন এখানে তো এটা 0 হয়ে গেছে, 0 মাইনাস প্লাস, হ্যাঁ মাইনাস প্লাস 8 প্লাস 8 ইজ ইকুয়াল টু 3 স্কয়ার, 3 এর সাথে 1 গুণ করলে 3 আর 5 কত 8, এই যে 8 ইকুয়াল টু 8, তাহলে এই নাম্বার এই অপশন থেকে আমার এই পাশ আর এই পাশ সমান হয়েছে, তাই আমাদের -1 উত্তর। আমি আপনাকে বুঝাইছি তাই সময় লাগতেছে, আপনি কি পরীক্ষা হলে কাউকে বুঝাবেন তো না। এত বড় ইকুয়েশন সমাধান করার চেয়ে অপশন থেকে মান বসানো সহজ, ইকুয়েশন ছোট হইলে সমাধান করেন, আমার কথা কি বুঝছেন? এর পরের ইকুয়েশনটা 38, এটা একটু ভুল আছে, এটা কারেকশন হবে, বইয়ে একটু ভুল আছে, আপনারা একটু কারেকশন করে নেন প্লিজ। আমি কোথায় কারেকশন হবে আমি লিখে দিচ্ছি। এইখানে এই যে 2x -1 আছে না, এই 2x -1 এই 2x মাইনাস এই -1 হবে না, এটা হবে 2x -5, ব্যাস আর কোনো সমস্যা নেই। 2x -5 একটু কারেকশন করে নেবেন, 2x -5 এটাও কিন্তু মোটামুটি একটা বড় ইকুয়েশন, যদি অত বড় না তো আপনি এটা সমাধান করতে পারেন অথবা x এর মান বসাতে পারেন, মানে অপশন টেস্ট করতে পারেন। যদি অপশন টেস্ট করেন, অপশন টেস্ট ওপিটি, তাহলে কি হবে? x এর মান বসাবেন, ধরেন x এর মান 9 বসান, এদিকে তাকান, 9 বসালে 9 - 7 মানে 2 ইন্টু 9 বসালে
4 9 36, 36 থেকে 29 বিয়োগ হলে 36 থেকে 29 বিয়োগ হলে 7 ইজ ইকুয়াল টু এক্স এর মান 9 দুগুণে 18, 18 থেকে 5 গেলে 13 ইন্টু 9, এক্স এর মান 9, 9 দুগুণে 18, 18 থেকে 17 গেলে 1 প্লাস 1। এবার দেখেন 7 দুগুণে 14, 13 কে 13 আর 1 14, তাহলে 14 ইকুয়াল টু 14, দুই পাশ মিলে গেছে। কোনটা? অপশন এক নাম্বার অপশনে মিলে গেছে। সুতরাং আর পরে যাওয়ার দরকার নেই, এক নাম্বার অপশনে আমাদের উত্তর, পরে আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ, মানে একবারে বসে এক লাইন এনে তারপরে ক্যালকুলেশন করবেন। এটা যদি সমাধান করেন তাহলে কি আছে এখানে? x minus 7 into 4x minus 29 is equal to 2x minus 5 into 2x minus 17 plus 1। আচ্ছা, গুণ করেন। এই x দিয়ে 4x কে গুণ করলে 4x স্কোয়ার, x দিয়ে 29 কে গুণ করলে মাইনাস 29x, মাইনাস 7 দিয়ে এটাকে 4 সাথে 28x, মাইনাস 7 প্লাস 29 গুণ 7, 29 গুণ 7 এইভাবে রেখে দেন, সমস্যা নেই। 29 দিয়ে 7 কে গুণ করলাম না, পরে করবো। হ্যাঁ, ইজ ইকুয়াল টু এই 2x আর এই 2x 4x স্কোয়ার, এই 2x দিয়ে 17 কে গুণ করলে মাইনাস 34x, এবার 5 দিয়ে গুণ করলে মাইনাস 10x, মাইনাস 7 প্লাস 5 17 85, তার সাথে যোগ আছে 1। ওকে, আচ্ছা এবার দেখেন এই 4x স্কোয়ার এই 4x স্কোয়ার কাটা, এই 29 আর 28 কত হয়? 29 29 58, তাহলে 29 28 হবে 57, মানে মাইনাস 57x প্লাস এই 7 9 63 3 হাতে 6 7 2 7 2 14 20 203 ইজ ইকুয়াল টু মাইনাস 34 আর মাইনাস 10 মাইনাস 44x। কোথাও ভুল হলো নাকি আমার? আচ্ছা দেখি, প্লাস 85 আর 1 কত? 86। আচ্ছা দেখেন x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এই যে মাইনাস 57x, মাইনাস 44 এই পাশে আছে প্লাস 44x ইজ ইকুয়াল টু এই পাশে আছে 86, আর এই মাইনাস প্লাস 203 ওই পাশে মাইনাস 203। আচ্ছা এখানে কি হচ্ছে? 44 থেকে 57 গেলে পরে থাকতেছে 13 মাইনাস 13x, আর 203 থেকে 86 বিয়োগ, 203 থেকে 86 বিয়োগ হলে কত? এখান থেকে 7 1 117 আচ্ছা থাকুক 117 মাইনাস 117, উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল। এই যে বড় ক্যালকুলেশন আসলে পরে একটু ঝামেলা হয়। তাহলে 13x ইজ ইকুয়াল টু 117 মাইনাস ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু 117 বাই 13, 13 নাম তা 9 13 তে 117, 9 13 তে 117। এই যে বলছি না যে বড় এরকম বড় ক্যালকুলেশন আসলে পরে তখন এই সমাধান করার চেয়ে অপশন টেস্ট সহজ, সমাধান করতে গেলে অনেক সময় মাথা গরম হয়ে যাবে ভাই। অপশনের মানটা বসায় চেক করবেন। নেক্সট, আচ্ছা দেওয়া আছে কি x ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4, আর বের করতে বলছে কি x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y ইজ ইকুয়াল টু হোয়াট। এবার আমাকে বলেন এই মানটা বের করতে গেলে আমার কিসের মান লাগবে? x এর মান লাগবে, y এর মান লাগবে। সেই x এর মান y এর মান দেওয়া নাই, কিন্তু x আর y এর অনুপাত দেওয়া আছে। x বাই y মানে কি x is to y না, 3 is to 4 না? তার মানে x এর অনুপাত 3, y এর অনুপাত 4। x এবং y এর সরাসরি মান দেওয়া নাই, x এবং y এর অনুপাত দেওয়া আছে। সরাসরি মান দিয়ে ক্যালকুলেশন করেও যা আসবে, সরাসরি অনুপাত দিয়ে ক্যালকুলেশন করলে তাই আসবে। তার মানে x এর মান হিসেবে 3 আর y এর মান হিসেবে 4 ইউজ করলেই অঙ্ক হবে। তাহলে x এর মান 3 বসান, তাহলে 3 প্লাস y এর মান 4, x এর মান 3 বসান 3 মাইনাস 4, তাহলে উপরে 7 নিচে মাইনাস 1, তার মানে মাইনাস 7, তাহলে উত্তর মাইনাস 7। 4 নাম্বার অপশন উত্তর মাইনাস 7। ক্লিয়ার? কোনো সমস্যা নাই, যোজন বিয়োজন করতে পারেন। এখানে যোজন বিয়োজন করলেও হবে। x ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 3/4, যোজন বিয়োজন করেন, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে লাগবে x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y। তো x প্লাস y কেমনে করবেন? এই y উপরে যোগ করবেন, আবার নিচে যোজন বিয়োজন, তাহলে উভয় পাশে যোজন বিয়োজন করলে x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y। যোজন বিয়োজন মানে হচ্ছে উপরে যোগ নিচে বিয়োগ। উপরে যোগ করার সময় এইটার সাথে এইটা যোগ, নিচে বিয়োগ করার সময় এইটা থেকে এটা বিয়োগ, ইজ ইকুয়াল টু উপরে যোজন, যোজন মানে এইটার সাথে এইটা যোগ 3 প্লাস 4, বিয়োজন মানে এইটা থেকে এটা বিয়োগ, মানে 3 মাইনাস 4। ওকে, তাহলে এই যে কত আসলো? উপরে 7 নিচে -1,
তার মানে হচ্ছে -7। ক্লিয়ার বিষয়টা? যোজন বিয়োজন করে করলে হবে, এইভাবে করলো মানে এক্স এবং ওয়াই এর অনুপাতের মান বসাই দিলেও সরাসরি অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন কি আছে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে a + b = 2, a - b = 0 হলে a/b কত? কি বের করতে বলছে বলেন। a / b কত? আপনারা আমাকে বলেন a/b যদি বের করতে চান আপনাকে a এর মান লাগবে, b এর মান লাগবে। a/b যদি বের করতে চান a এর মান লাগবে, b এর মান লাগবে। আর a এবং b মানে a এর মান এবং b এর মান বের করার জন্য এই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে। a + b = 2, a - b = 0। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই 1 আর 2 যোগ করলে পরে এর মান পাবেন, 1 আর 2 বিয়োগ করলে b এর মান পাবেন, সেই মান ওখানে বসাই দিবেন। আর শর্টকাটে কিভাবে, এই যদি কোথাও a + b আর a - b থাকে সেক্ষেত্রে শর্টকাটে a বের করার নিয়ম কি ছিল? এই a বের করার নিয়ম হচ্ছে এইটা যোগ এইটা, তাকে 2 দিয়ে ভাগ, মানে 2 + 0 / 2। তা 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। b বের করার নিয়ম কি? b বের করার নিয়ম হচ্ছে এইটা বিয়োগ এইটা / 2, তার মানে 2 - 0 / 2। তো 2 থেকে 0 বিয়োগ হলে কি 2 দিতে হবে, তাহলে 2/2, 2/2 মানে হচ্ছে 1, অর্থাৎ এর মানও 1, b এর মানও 1, এর মানও 1, b এর মানও 1। তাহলে অতএব a/b কত হবে? তাহলে a/b = 1 / 1 মানে 1। তাহলে উত্তর হচ্ছে 1, এ নাম্বার অপশন, এ নাম্বার অপশন। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা এই প্রশ্নে একটু কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে যে x + y z না, x + y + z, এর মাঝখানে একটা প্লাস আছে, প্লাসটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, x + y + z, x + y + z। আচ্ছা কারেকশন করবেন প্লিজ। এখন দেখেন এখানে কি আছে, x/b - c = y/c - a = z/a - b হলে মানে এই তিনটাই সমান, এইটা সমান, এইটা সমান, এইটা বলছে x + y + z = কত। সূচকে আমরা এই টাইপের একটা প্রশ্ন সলভ করছিলাম যে তিনটা রাশি এরকম সমান দেওয়া ছিল, তারপরে সামথিং এরকম কিছু একটা বের করতে বলছিল, মনে আছে কিনা তাই বলেন। এই ধরনের ক্ষেত্রে যখন এরকম তিনটা রাশি এরকম সমান দেওয়া থাকবে এবং এরকম কিছু একটা বের করতে হলে সেক্ষেত্রে আমরা এইটা 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 এই তিনটা রাশিকেই কিছু একটা ধরে নিব। ধরি x / b - c = m। আবার এইটাকেও একই ধরে, কারণ এই তিনটাই তো সমান, এইটা 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 তিনটাই সমান, মানে এইটার মানও যা, এটার মানও তাই, এটার মানও তাই ধরে নিব। তাহলে y / c - a = m। একইভাবে z / a - b = m। যেহেতু আমার বলছে x + y + z কত, তাই এখান থেকে আমরা x এর মান বের করব, এখান থেকে y এর মান বের করব, এখান থেকে z এর মান বের করব, সেই মানগুলো এখানে বসাই দিলে উত্তর চলে আসবে, ব্যাস। তাহলে x = কি হবে, এইটা এই পাশে গুণ হবে m এর সাথে, এই 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 m দিয়ে এটাকে গুণ করলে mb - mc, বুঝছেন? এখান থেকে y কেমনে বের হবে, এই জিনিসটা ওই পাশে m এর সাথে গুণ হবে mc - ma। এখান থেকে z কেমনে বের হবে, এই জিনিসটা ওই পাশে গুণ হবে, তাহলে ma - mb। এইবার এই যে x y z এর মান এখানে বসাবেন, অতএব x + y + z = x এর মান mb - mc প্লাস y এর মান mc - ma প্লাস z এর মান ma - mb। এই -mb প্লাস mb কাটা, mc কাটা, ma কাটা, সব কাটা, তার মানে উত্তর হচ্ছে 0। ক্লিয়ার? দেখে ভয় পাবে অনেকে যে রে কিভাবে করব, কিছুই না। এই তিনটা রাশি যেহেতু সমান, তাহলে এই তিনটা রাশির মান সামথিং কিছু একটা ধরে নিব, সেখান থেকে x y z এর মান বের করে এখানে বসাবো, উত্তর চলে আসবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা আপনারা করেন তো দেখি কত আসে। কালকে যদি এই অঙ্কটা সরাসরি এই অঙ্কটা ছিল না, বাট এটা করাইছিলাম, তারপর আবার করতে দিলাম, বলেন কত আসে দেখেন তো। পানির বিরতি দিলাম। কিভাবে সলভ করতে বলছিলাম, এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, x y z
ইজ ইকুয়াল টু 256। আর বের করতে বলছে কিসের মান? জেড এর মান। যেহেতু জেড এর মান বের করতে বলছে তাহলে এই সবগুলোকে জেড বানায় ফেলতে হবে। তাহলে এক্স কেও জেড বানাতে হবে, ওয়াই কেও জেড বানাতে হবে, কারণ এখানে সব জেড না হলে তো জেড এর মান বেরোবে না। তাহলে এক্স কে জেড কেমনে বানাবো? এই এক্স আর জেড এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু 2z। তাহলে এক্স ইকুয়াল টু 2z, অর্থাৎ এক্স এর পরিবর্তে 2z বসাবো, এটা হচ্ছে 2z ইন্টু ওয়াই এর পরিবর্তে জেড কেমন বসাবো? এই যে ওয়াই এর সাথে জেড এর সম্পর্ক, ওয়াই ইকুয়াল টু 2z, তাহলে ওয়াই ইকুয়াল টু 2z, মানে ওয়াই এর পরিবর্তে 2z বসাবো, আর এই জেড এর মান তো জেড আছেই, ইজ ইকুয়াল টু 256। এবার দেখেন একটা জেড, দুইটা জেড, তিনটা জেড গুণ করলে হবে জেড কিউব, আর এই 2 আর 2 গুণ করলে, এই যে 2 আর 2 গুণ করলে হবে 4, ইজ ইকুয়াল টু 256। তাহলে জেড কিউব ইজ ইকুয়াল টু 256। এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 4 6 24 থাকলে 1, 1 এর পরে 6 16, 4 4 16, তাহলে জেড কিউব ইজ ইকুয়াল টু 64। আমরা বের করবো কিসের মান? জেড এর মান। জেড কোথায় আছে? বেজে আছে। যে মানটা বের করবো সেটা যদি বেজে থাকে তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হয়, অর্থাৎ এই পাশে পাওয়ার 3 আছে, এই পাশে পাওয়ার আমাকে 3 বানাতে হবে। তাহলে জেড কিউব যদি 64 হয় তাহলে এই পাশে 3 আছে, 64কে কি কোনো কিছুর উপরে পাওয়ার 3 আকারে লেখা যায় না? চাই তো, 4 এর কিউব। এবার দেখেন উভয় পাশে পাওয়ার 3 হয়ে গেছে, এই পাশে পাওয়ার 3, এই পাশে পাওয়ার 3, দুই পাশে পাওয়ার 3 হলে পাওয়ার পর ক্যান্সেল, তাহলে এই পাশে জেড থাকবে আর এই পাশে থাকবে 4, তাহলে উত্তর হচ্ছে জেড এর মান 4। এরপরের কোশ্চেনটা হচ্ছে একদম হুবহু কত নাম্বার প্রশ্ন? 11, একদম 11 নাম্বার প্রশ্নের অনুরূপ, এই জন্য করাবো না, এটা সেম 11, একদম হুবহু 11 নাম্বার প্রশ্ন, এই জন্য করাচ্ছি না, ঠিক আছে? জি, নেক্সট 44 নাম্বার প্রশ্ন দেখেন। 44 বলছে a টু দি পাওয়ার b ইকুয়াল টু b টু দি পাওয়ার a এবং a ইকুয়াল টু 2b, a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0। কেন a b 0 হওয়া যাবে না? কারণ a b যদি 0 হয় তাহলে 0 টু দি পাওয়ার 0 আসতেছে, 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অসংজ্ঞায়িত, এই জন্য a b 0 হওয়া যাবে না। এগুলো নিয়ে বিচলিত হবেন না, এগুলো অঙ্কের কোনো পার্ট না এক হিসেবে, অঙ্কটা যেন অসংজ্ঞায়িত না হয় তাই এই কন্ডিশনগুলো দেওয়া আছে। বলছে a b কত, এটা আপনি অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট। এই যে অপশনে এ বি এর মান দেওয়া আছে, এখান থেকে এ বি এর মান এখানে বসায় দেখতে হবে যে এই অপশন আর এই সমীকরণ আর এই সমীকরণ সিদ্ধ হয় কোনটা দিয়ে, সেটাই আমাদের উত্তর, অপশন টেস্ট, ঠিক আছে? এই যে এই প্রথমটা হচ্ছে এর মান, কারণ এখানে এ বি দেখে বুঝতে হবে প্রথমে এ পরে বি, তাহলে প্রথমটা এর মান পরেরটা বির মান। তাহলে এ ইকুয়াল টু যদি 2 হয়, বি ইকুয়াল টু যদি 4 হয়, এই মান এখানে বসায় দেখেন তো, এই যে এর মান 2, তাহলে 2 টু দি পাওয়ার বির মান 4 ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ, বির মান 4 টু দি পাওয়ার এ মানে 2, তাহলে এই পাশে 16 হচ্ছে, এই পাশে 16 হচ্ছে, মানে মিলে গেছে। প্রথম সমীকরণ মিলছে, আবার এটা মিলে কিনা দেখেন, a ইকুয়াল টু 2b, তাহলে এর মান কত? 2 ইজ ইকুয়াল টু 2b, তার মানে 2 ইন্টু বির মান কত? 4, তাহলে এই পাশে হচ্ছে 2 আর এই পাশে হচ্ছে 8, মিললো না, তার মানে এই অপশন দিয়ে একটা ভ্যালু মিলছে, একটা সমীকরণ মিলছে আর একটা মিলে না, তাই এটা উত্তর না। 2 4 দিয়ে হলো না, এবার 4 2 দিয়ে চেক করেন, 4 2, তার মানে এর মান 4, বির মান 2, a টু দি পাওয়ার b মানে 4 টু দি পাওয়ার, এই যে 4 টু দি পাওয়ার b মানে হচ্ছে 2 না, ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার a, b হচ্ছে 2, a হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 16, এটা 16, মিলে গেছে। এবার দেখতে হবে এটা মিলে কিনা, a ইকুয়াল টু 2b, এর মান কত? এর মান হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 2b, 2 ইন্টু বির মান কত? 2, তাহলে এই পাশে 4 ইকুয়াল টু 4, মিলে গেছে। তবে বি নাম্বার অপশন দিয়ে দুইটা সমীকরণে সিদ্ধ হয়েছে, সুতরাং ওগুলো চেক করা লাগবে না, বি নাম্বার অপশনই আমাদের উত্তর, ঠিক আছে? এইবার অপশন টেস্ট তো গেল, এবার আপনি যদি মূল কনসেপ্টটা যে মানে আমি মূল নিয়মে সলভ করবো, তাহলে কিভাবে করব দেখেন, একটু তাকান। a ইকুয়াল টু 2b আছে না, a is equal to 2b আছে, আর এখানে আছে a টু দি পাওয়ার b is equal to b টু দি পাওয়ার a। এখন আপনি যদি এখানে একটু তাকান, এখান থেকে যদি কোনো একটা মান বের করতে চান তাহলে তো দুই পাশে ভিত্তি সমান করতে হবে, দুই পাশে ভিত্তি সমান না হলে দুই পাশে ভিত্তি বা দুই পাশে পাওয়ার সমান করতে হবে, কিছু একটা তো করতে হবে, তাই কি না? এই এর পরিবর্তে আমি 2b বসাতে পারি, দেখেন এর মান কিন্তু 2b, তাই এই এর পরিবর্তে আমি 2b বসাবো, তার উপর আছে কিন্তু b, এটা হচ্ছে b, আর এই এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে 2b, এই যে এর মান বসাই দিলাম, ঠিক আছে?
এবার আমার টার্গেট দুই পাশে হয় বেস সমান করব, না হলে দুই পাশে পাওয়ার সমান করব। কিছু একটা তো সমান করতে হবে, না হলে তো মান বের করা পসিবল না, তাই না? তাহলে এই পাশে আছে বেস 2b আর এই পাশে আছে b, এই b আর 2b কি সমান না, তার মানে দুই পাশে আমি ভিত্তি সমান করতে পারছি না। এবার আমার টার্গেট দুই পাশে পাওয়ার সমান করা যায় কিনা। এই পাশে পাওয়ার আছে b, আমি কি এই পাশে পাওয়ার b বানাতে পারি? ইয়েস, 2b গুণ আছে, তাহলে আমি লিখতে পারি এইভাবে 2b টু দি পাওয়ার b ইকুয়াল টু b টু দি পাওয়ার 2, তার উপরে আমি লিখলাম b, কারণ এই 2 আর b এইভাবে গুণ আকারে থাকাও যায়, এইভাবে গুণ আকারে থাকাও তাই, কারণ পাওয়ার পাওয়ার তো গুণ হয়, তো এইভাবে রাখা যায় না, যায়। এইবার এই পাশেও পাওয়ার b, এই পাশেও পাওয়ার b, আর এই পাশে ভিত্তি হলো 2b আর এই পাশে ভিত্তি হলো b স্কয়ার, তাহলে এই পাওয়ার b b ক্যান্সেল, তাহলে এই পাশে আছে 2b ইজ ইকুয়াল টু এই পাশে আছে b স্কয়ার, তাহলে b স্কয়ার ইকুয়াল টু 2b। এখন এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে একটা b ক্যান্সেল, কাটা যাবে, দেখেন একটা b কাটা, একটা b কাটা, অথবা এই 2b এই পাশে নিয়ে আসেন, তাহলে b স্কয়ার মাইনাস 2b ইকুয়াল টু 0, এখান থেকে b কমন নিলে b মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় b ইকুয়াল টু 0 অথবা b মাইনাস 2 ইকুয়াল টু 0, মানে b ইকুয়াল টু 2, তাহলে b এর ভ্যালু 2, এটা থেকে উত্তর দিয়ে দেওয়া যাবে, কারণ b এর ভ্যালু 2 হবে। তাহলে এখানে প্রথমটা হচ্ছে এর মান, দ্বিতীয়টা b এর মান, কারণ এই যে এখানে প্রথমে a আছে পরে b আছে, তার মানে দ্বিতীয় সেটে দ্বিতীয় মানে কোথায় 2 আছে সেটা দেখতে হবে, এখানে নাই 2, এখানে আছে, এখানে নাই, এখানে নাই, তার মানে একটা অপশনই আছে, ব্যাস। এই b এর মান এখন আপনি এখানে বসাই দিলেই হবে, যে আবার a ইকুয়াল টু কি আছে 2b আছে না, তাহলে a ইকুয়াল টু 2 ইনটু b এর মান কত, b এর মানে যে 2, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে a ইজ ইকুয়াল টু 4, ক্লিয়ার? এখন অনেকে বলবেন ভাই এখান থেকে একটা বি কেটে দিলেই তো b এর মান 2 চলে আসতো। হ্যাঁ আসতো, লিখিততে ভুল হতো, আমি সেটা সূচকের ক্লাসে বুঝাইছি যে এখানে এই কাটাকাটি এইভাবে করা যাবে না। কেন করা যাবে না, সূচকের ক্লাসে কিন্তু বুঝাইছি। কাটাকাটি করলে একটা মান আসবে, দুইটা মান আসবে না। লিখিত পরীক্ষায় তো আপনাকে দেখাতে হবে যখন b ইকুয়াল টু 0, যখন b ইকুয়াল টু 0, আচ্ছা অঙ্কে বলেই দিছে b ইকুয়াল টু 0 হওয়া যাবে না, তার মানে b এর মান 0 গ্রহণযোগ্য নয়, অঙ্কে তো বলাই আছে b 0 হওয়া যাবে না, তার মানে b এর মান b এর একটা মান 0 কিন্তু b টা গ্রহণযোগ্য নয়, কারণ কোশ্চেনে বলাই আছে b নট ইকুয়াল টু 0, ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট, a বাই b ইকুয়াল টু p বাই q হলে কোনটি সঠিক? এগুলো প্রশ্ন আসে পরীক্ষায়, চিন্তা করা যায়। a বাই b ইজ ইকুয়াল টু p বাই q, কিছুই না, জাস্ট আর গুণ করে বসাই দিচ্ছে, তাহলে এই যে bp ইজ ইকুয়াল টু aq, bp ইকুয়াল টু aq, এই যে bp ইকুয়াল টু aq, এক নাম্বার অপশন, একেবারে সিম্পল, ঠিক আছে? নেক্সট, a বাই 16 ইজ ইকুয়াল টু b বাই 40, a বাই 16 ইকুয়াল টু b বাই 40 হলে কোনটি সঠিক? ওই একই জিনিস, দেখেন অপশন দেখে বোঝা যাচ্ছে আর গুণ করে দিচ্ছে, তাহলে 16 ইন্টু b ইজ ইকুয়াল টু 40 ইন্টু a, তাহলে 16b ইকুয়াল টু 40, 16b ইকুয়াল টু 40, দেখেন এই যে 16b ইকুয়াল টু 40, এই যে দেখেন। এখন অনেকে বলবেন ভাই 16b তো ওই পাশে আছে, সমস্যা কি, ইকুয়েশনটাকে তো ঘোরানো যায়, 40 কে এই পাশে নিয়ে আসেন, 16b কে এই পাশে নিয়ে যান, তাহলে তো ইকুয়েশনের মতো হয়ে গেল, বি নাম্বার অপশন উত্তর, বি নাম্বার। ওকে, নেক্সট প্রশ্ন যাচ্ছি, x বাই 3 মাইনাস x বাই 4 ইজ ইকুয়াল টু x প্লাস 1 ডিভাইডেড বাই 6 হলে x এর মান কত? x এর মান চাইছে, সমাধান করতে হবে, তাহলে x বাই 3 মাইনাস x বাই 4 ইজ ইকুয়াল টু x প্লাস 1 ডিভাইডেড বাই 6 হলে x এর মান কত? আচ্ছা, তো বুঝতেই পারছেন একেবারে সিম্পল, যেহেতু এখানে একটাই চলক আছে, এখানে কিন্তু y নাই, তার মানে আমাকে এটা সমাধান করে x এর একটা মান বের করতে হবে, অথবা আপনি অপশন টেস্ট করতে পারেন, কিন্তু অপশন টেস্টের চেয়ে এমনি করাই সহজ। এই পাশে লসাগু কত? 12, তাহলে এখান থেকে 4x, এখানে 3 4 12 মানে 3x ইজ ইকুয়াল টু x প্লাস 1 ডিভাইড বাই 6, 4x থেকে 3x গেলে x বাই 12 ইজ ইকুয়াল টু x প্লাস 6, x প্লাস 1 বাই 6, আর গুণ করে দেন, তো 12 দিয়ে গুণ করলে 12x প্লাস 12 ইজ ইকুয়াল টু 6x, x গুলো এক পাশে রাখেন, তাহলে 12x, এই 6x এই পাশে আসলে হবে মাইনাস 6x, আর এই প্লাস 12 ওই পাশে গেলে হবে মাইনাস 12, তাহলে 12x থেকে 6x গেলে 6x ইজ ইকুয়াল টু মাইনাস 12, তাহলে x ইকুয়াল টু মাইনাস 12, এই 6 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 6 দিয়ে 12 যাবে 2 বার, তাহলে মাইনাস 2, তাহলে আমাদের x এর মান হচ্ছে মাইনাস 2, ক্লিয়ার বিষয়টা? x এর মান কত? মাইনাস 2, মাইনাস 2। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখেন x মাইনাস a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস b ডিভাইডেড বাই b স্কোয়ার মাইনাস a স্কোয়ার হলে x এর মান কত? তো এই দুই পাশে যদি
আমি আবার বলছি সবসময় একটু খেয়াল রাখবেন যে দুই পাশ থেকে যদি কিছু কেটে দেওয়া যায় তাহলে কিন্তু মানে অঙ্কটা একটু তাড়াতাড়ি হয়, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার। যদি এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার না থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকো তাহলে এইটা আর এটা কেটে দিলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হতো, তাই কি না? তাই আমরা এই জিনিসটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাই ফেলবো। কিভাবে? এখান থেকে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে এই মাইনাস a স্কয়ার চলে আসবে সামনে আর প্লাস b স্কয়ার এর পাশে মাইনাস b স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখেন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটা আর এটা কাটা। তাহলে উপরে থাকলো x মাইনাস a, নিচে কিছু নাই মানে 1 আছে, হ্যাঁ। আর উপরে থাকলো x মাইনাস b, নিচে কিছু নাই, এই যে মাইনাস 1, এই যে মাইনাস 1। এবার আর গুণ করেন, আর গুণ করলে পরে এই মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করলে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস a ইজ ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে x মাইনাস 1। এবার x গুলো এক পাশে রাখেন, এই মাইনাস x এই প্লাস x এই পাশে আসলে মাইনাস x ইজ ইকুয়াল টু এই পাশে মাইনাস 1 আচ্ছা মাইনাস সব মাইনাস হয়ে যাচ্ছে। একটা কাজ করেন, এই a রাখলাম এই পাশে, এই মাইনাস 1 এই পাশে আসলে প্লাস হলো, এই পাশে x আছে, এই পাশে মাইনাস x এই পাশে গেলে প্লাস x, মানে মাইনাস অ্যাভয়েড করার জন্য আমি ইকুয়েশনটা উল্টা করে ঘোরালাম। ঠিক আছে, তো এটাকে লেখা যাচ্ছে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x। তাহলে 2x ইকুয়াল টু a প্লাস 1, 2x ইকুয়াল টু a প্লাস 1, তাহলে x কেমনে বেরোবে? a প্লাস 1 ডিভাইডেড বাই 2, a প্লাস 1 বাই 2, উত্তর আছে a প্লাস 1 বাই 2। a প্লাস 1 কেন? এটা তো x মাইনাস b ছিল, সরি এখানে x মাইনাস b ছিল, এই যে b ছিল। তাহলে এখানে মাইনাস 1 দিয়ে গুণ করলে, এই 1 দিয়ে গুণ করলে x মাইনাস b ইকুয়াল টু মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস a। x গুলো এক পাশে রাখেন, x এই মাইনাস x এই পাশে আসলে প্লাস x ইজ ইকুয়াল টু এই পাশে a আছে মাইনাস b, এই পাশে গেলে প্লাস b, তাহলে 2x ইকুয়াল টু a প্লাস b, তাহলে x ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2, a প্লাস b বাই 2। এই যে এটা a আছে, a b আছে, a প্লাস b, এই যে a প্লাস b বাই 2, এই যে এখানে 2 আছে, এখানে দেখা যাচ্ছে না 2 কেটে গেছে, হ্যাঁ এই যে 2, তাহলে 1 বাই 2 ইনটু a প্লাস b, এটা মানে কিন্তু a প্লাস b বাই 2। এই যে এটা a প্লাস b অনের সাথে গুণ হবে, নিচে 2 থাকবে, তাহলে উত্তর হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2। ক্লিয়ার বিষয়টা? a প্লাস b ডিভাইডেড বাই 2, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কি বলছে? x মাইনাস 4 ইজ ইকুয়াল টু x মাইনাস 4 ডিভাইডেড বাই 4 বলছে। তাহলে x এর মান কত? আমরা দেখতে পাচ্ছি এই পাশে x মাইনাস 4 আছে, এই পাশে উপরে x মাইনাস 4 আছে, এই পাশে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে দুই পাশ থেকে x মাইনাস 4 কাটা, এই পাশে উপরে কিছু নেই মানে 1 আছে, বুঝছেন? কেটে দিছি। তাহলে আর গুণ করলে 4 1 4, আর এই 1 দিয়ে গুণ করলে, আরে আচ্ছা এখানে 4 দিচ্ছি কেন? এখানে নিচে আছে x, তাহলে এই পাশে তার গুণ করলে এই পাশে হচ্ছে x, আর এই পাশে এবারে উপরে কিছু নেই মানে 1 আছে, 1 একটা 1, তাহলে x ইকুয়াল টু 1, এই যে 1 নম্বর অপশন। হ্যাঁ, এটা যদি আপনি মনে করেন যে না, মনে করেন যে আপনি কাটাকাটি করবেন না, তাহলেও করা যাবে, কোনো সমস্যা। আর গুণ করে দেন, আর গুণ করলে তখন আবার দ্বিঘাত সমীকরণ আসবে, সমাধান হবে না তা না, এটাকে কেটে দিলে পরে দ্বিঘাত সমীকরণ আসছে না, এই যে এটার সাথে এটা কেটে দিলাম, এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তো এখানে কিছু নেই মানে 1 আছে না, এখানেও কিছু নেই মানে 1 আছে না, আর গুণ করলে x আর 1 গুণ করলে x, আর 1 আর 1 গুণ করলে 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, নেক্সট কাটাকাটি করে দিলে তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা, এখানে কি বলছে? x এর মান কত হলে এইটা এর মান 0 হবে, মানে এই পুরোটা রাশির মান 0 হবে। x এর মান কত হলে এটা 0 হবে, তার মানে এটা ইকুয়াল টু 0 বসায় x এর মান বের করতে হবে। তাহলে x মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। x এর মান কত হলে এটা 0 হবে, তার মানে এটা ইকুয়াল টু 0 বসায় x এর মান বের করতে হবে। ওকে বলেই দিছে যে এটা 0, এই পুরোটা 0, তাহলে পুরোটা ইকুয়াল টু 0। এটা সমাধান করে x এর মান বের করব, কারণ অঙ্কে বলছে যে x এর মান কত হলে, অর্থাৎ x বের করতে হবে যেন এটা 0 হয়, তাহলে এটা ইকুয়াল টু 0 বসায় x এর মান বের করতে হবে। তাহলে x মাইনাস 3, এই 3 দিয়ে এটাকে গুণ করলে 0, তাহলে x ইকুয়াল টু কি মাইনাস 3 এই পাশে গেলে প্লাস 3, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। বি নাম্বার অপশন উত্তর, x এর ভ্যালু হচ্ছে 3। অ্যান্সার সি কেন? কোনটার অ্যান্সার সি? 49 এর অ্যান্সার সি না? 49 তো ডি আছে। 50, আচ্ছা 50 এর উত্তর কি সি? ওই তো, এই যে বলছি না যে কাটাকাটি করলেই বিপদে পড়ার সম্ভাবনা আছে, কাটাকাটি করলেই বিপদে পড়ার সম্ভাবনা আছে।
দেখেন এক্স এর মান 1, এক্স এর মান 4, 1 4 দুইটা, এই যে বললাম না যে কাটাকাটি করলে প্রবলেম হয়, এক্স এর দুইটা মানই আসছে এখানে, x মাইনাস 4 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স। আর গুণ করে দেন, এটা দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 4, সব এক পাশে নিয়ে আসেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x, এটা আসলে মাইনাস এক্স, এক্স মাইনাস 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এই 4 কে ভেঙে লেখা যায় 4 ইন্টু 1, তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন আছে, এক্স কমন নিলে এক্স মাইনাস 4, মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 4 কমন নিলে x minus 1 equal to 0, তাহলে হয় x minus 4 equal to 0 মানে x equal to 4, অথবা x minus 1 equal to 0, তাহলে x equal to 1। তার মানে দেখেন অপশনে যেহেতু দুইটা মানই আছে, এই যে 1 ও আছে 4 ও আছে, আবার এই যে 3 নাম্বার অপশন আছে দুইটাই আছে, তাই আমাদের 3 নাম্বার অপশন উত্তর নিতে হবে। আমি এই কথা কিন্তু এক্সপ্লেইন করছি সূচকের ক্লাসে, যে এরকম কাটাকাটি করলে মানে ঘাত কমে যায়, সমীকরণের ঘাত, চলকের ঘাত কমে যায়, মান কম আসে, ঠিক আছে। বোঝা গেছে? ক্লিয়ার? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, আমরা 51 পর্যন্ত সলভ করলাম। আগামী সপ্তাহে আবার বুধ বৃহস্পতি সকাল 10:45-এ 10টায় ক্লাস হবে। হ্যাঁ 48 করা হয়নি, করে দেবো, সামনের দিন করে দেবো, সমস্যা। 48 করা হয়নি মানে 48 করলাম তো, কি বলেন? 48 করলাম, 48 করিনি, এই যে 48 করছি, কি ব্যাপার? 47 এর পর 48 নাই, 47 49, 48 নাই তো এখানে। আচ্ছা 48 করে দিচ্ছি, যদি আপনার পারার কথা। 48 নাই যেহেতু এখানে স্লাইডে নাই। হ্যাঁ 48 আছে 3 ডিভাইডেড বাই x প্লাস 4 বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, x এর মান চাইছে, আপনারা নিজেরাই পারবেন, সমস্যা নেই। এখন এখানে অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট, অপশনের যে মান দেওয়া থাকবে সেই মান বসায় দেখতে হবে 2 হয় কিনা। অপশনে কি কি আছে বলেন তো? অপশনে কি কি আছে? 1 3 2 4, 1 3 2 4, 1 3 2 4। অপশনের মান বসান, x এর মান যদি 1 বসান তাহলে এবারে 3 ডিভাইডেড বাই 1 প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে 2, 3 বাই 1 মানে 3, এটা হচ্ছে 2, 3 আর 2 5, কিন্তু এই পাশে হওয়ার কথা 2, তার মানে 1 হবে না। এবার x এর মান 3 বসান, তাহলে এবারে 3 নিচে হচ্ছে 3 প্লাস ওখানে 4 নিচে হচ্ছে 3 আর 1 4, তাহলে এখানে 3 বাই 3 1, 4 বাই 4 1, 2 মিলছে, মিলে গেছে, তার মানে 3 দিয়ে মিলে গেছে, সুতরাং আমাদের 3 উত্তর, 3 দিয়ে মিলে গেছে, তাই 3 উত্তর। হ্যাঁ তাই 3 উত্তর, 3 উত্তর আছে না? 48 এর অপশন কত? কত অপশন উত্তর? 48 এর উত্তর হচ্ছে বি নাম্বার অপশন 3। এখন যদি সমাধান করতে চান তাহলে কি করবেন? সমাধান করলে এই পাশে লসাগু করেন, লসাগু কত হচ্ছে x ইন্টু এক্স প্লাস 1। ওকে, তাহলে উপরে হচ্ছে দেখেন, এদিকে তাকান, x x কেটে যাবে, তাহলে থাকবে 3 ইন্টু এক্স প্লাস 1, এই যে 3 আর সাথে এটা গুণ, প্লাস নিচে x প্লাস 1 কেটে যাবে, থাকবে কি 4x, তাহলে উপরে x দিয়ে গুণ করেন, 3x প্লাস 3 প্লাস 4x, আর নিচে কি হচ্ছে x স্কোয়ার প্লাস x ইজ ইকুয়াল টু 2, তাহলে উপরে 3x আর 4x মানে 7x প্লাস 3, আর এটা যদি এই পাশে গুণ করে দিই আড়াআড়ি, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x। এবার এই অংশটা এই পাশে নিয়ে আসি, কারণ দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো তো, তাহলে x স্কোয়ারটা আমরা সামনে থাকবে, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 7x প্লাস 3। এবার এই পাশে আছে 2x স্কোয়ার, এই 2x আর 7x এই পাশে আসলে মাইনাস 7x, সেখান থেকে 2x হলো মাইনাস 5x,
আর এখানে 3 এই পাশে আসলে হবে -3 ইজ ইকুয়াল টু 0। এখন এই 2 আর 3 গুণ করলে হবে 6, সেই 6 কে লিখতে হবে 6 আর কে 6, 6 আর 1 বিয়োগ করলে হবে 5। বুঝতে পারতেছেন বিষয়টা? তাই 2x স্কয়ার না, 6 কে 6 না দিয়ে এই 6 কে 2 গুণ 3 ও লেখা যাবে, 2 গুণ 3, তাহলে এই 2 আর 3 যোগ করলে 5 হবে, তাহলে -3x - 2x - 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিতে হবে, -3x, এই -2x অংশটা সামনে নিলে পারে ভালো হতো, বুঝছেন? এই 2x অংশটা সামনে নেন, তাহলে কমন নেওয়া যাবে, তাহলে 2x স্কয়ার -2x - 3x - 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2x কমন নেন। আচ্ছা, এটা তো হচ্ছে না, এখানে তো মাইনাস কমন নিলে তো এখানে প্লাস চলে আসবে, যে মাইনাস কমন নিলে যে প্লাস চলে আসতেছে, তাহলে 6 আর 1 নিয়ে করা লাগবে, 6 আর 1, 2x স্কয়ার -6x প্লাস x -3 ইকুয়াল টু 0। এখানে 2 কমন নিলে কি হচ্ছে, 2x কমন নিলে x -3, x -3 প্লাস 1 কমন নিলে x -3 ইকুয়াল টু 0। তাহলে x -3 কমন নিলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, ঠিক আছে। তাহলে x -3 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 3, আর 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু -1/2। অপশনে যেহেতু -1/2 ছিল না, শুধু 3 ছিল, তাই 3 উত্তর। অপশনে -1/2 ছিল না। হ্যাঁ, ওই যে বললাম না যে যখন দ্বিঘাত সমীকরণ চলে আসতেছে তখন কিন্তু এই জিনিসটা সমাধান করা একটু জটিল হচ্ছে, সেক্ষেত্রে অপশন টেস্ট, হ্যাঁ, এই যে অপশন টেস্ট করলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে অঙ্কটা হয়ে যাচ্ছিল। আর এখানে কিন্তু এই যে 6, এই যে এই 2 আর 3 গুণ করলে 6 আসছিল, সেই 6 কে কিন্তু 2 গুণ 3 ও লেখা যায়, আবার 6 কে কিন্তু 6 গুণ 1 লেখা যায়। 2 গুণ 3 নিয়ে হচ্ছিল না, কারণ এখানে সবগুলো মাইনাস আসাতে এখানে একটা উৎপাদকে প্লাস ছিল, মাইনাস আসতেছিল, এখানে একটা প্লাস আসতেছিল, তাহলে তো মিলবে না, তাই 2 গুণ 3 নেই নি, নিচে কত, নিচে হচ্ছে 6 গুণ 1। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। 51 পর্যন্ত মনে হয় সমাধান হয়েছে, 51। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে 52 থেকে সমাধান করবো। আমি আবার বলছি, আজকে কিন্তু আমাদের জ্যামিতি ক্লাস আছে রাত 8:45-এ। জ্যামিতিতে আজকে পড়াবো হচ্ছে ট্রাপিজিয়াম শেষ করে দিব আজকে ক্লাসে, এক ক্লাসই শেষ। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।